তা সবকিছুই হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে একটি পার্টিকুলার 0 1 এর ক্যালকুলেশন। এবার এই পার্টিকুলার জিনিসটাকে আমরা খুঁজবো কার মধ্যে, যেখানে এই জিনিস অনেকগুলো আছে, কিন্তু এটা কমন হতে হবে। মানে এইটা যে সমান সমান এটা সেটা হতে হবে। ধরুন এটা একটা মিরর, আপনি মিররের সামনে দাঁড়িয়েছেন, আপনি ডান হাত নাড়াচ্ছেন, আপনিও মিররে দেখতে পাবেন এখানে আপনার ওই পার্টিকুলার ওই হাতটাই সেম টাইমে মুভমেন্ট করছে এট এ সেম টাইম, তাহলে কি বোথ সাইড আর সেম। তাহলে আপনার লুক আপ ভ্যালু যেটা এখানে বলছে সেই জিনিসটা আপনার সেম হতে হবে। এই লুক আপ ভ্যালু হচ্ছে আপনার এখানে এমপ্লয় আইডি। ধরুন আপনার এমপ্লয় আইডি 111, এটা আপনার লুক আপ ভ্যালু। টেবিল অ্যারে কি? টেবিল অ্যারে হচ্ছে যে টোটাল আমার টেবিল, যেখানে অনেক এমপ্লয়ি আছে, 1 থেকে 1000 জন, তার মধ্যে কোথাও 111 নাম্বার আছে। তাহলে 111 নম্বর যে টেবিলের মধ্যে আছে সেই টেবিলটা হচ্ছে আমার টেবিল অ্যারে। কলম ইন্ডেক্স কি? এই টেবিলের কোনো পার্টিকুলার কলম, এক্সেলে আমি কলম বুঝিয়েছিলাম, সেই পার্টিকুলার কলমে কি আছে? ইন হ্যান্ড স্যালারি। তাহলে আমার কি দরকার? আমার দরকার হচ্ছে এই 111 ইন হ্যান্ড স্যালারিটা খুঁজে বার করে, এটাই তো আমার কাজ। এটা আমার কাছে কলম ইন্ডেক্স। কলম ইন্ডেক্স বলতে এই যে টোটাল টেবিলটা সিলেক্ট করলাম, তো প্রত্যেকটা টেবিল কি একটা দুটো তিনটে চারটে, 1 2 3 4, 4 নম্বরে আছে ধরে নিলাম। তাহলে 4 নম্বর হচ্ছে আমার কলম ইন্ডেক্স। রেঞ্জ লুকআপ কি? ভি লুকআপ দুটো অপশন দেয়, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। ট্রু হচ্ছে এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচ বলতে তাদের সুদীপ্ত, অনেকে সুদীপ্ত টি ও লেখে, অনেকে সুদীপ্ত টি এ লেখে। এবার একই ফ্লোরে একই ডিপার্টমেন্টে দুটো সুদীপ্ত আছে, একটা টি ও আছে একটা টি এ আছে, কিন্তু তাদের উচ্চারণ সবাই সুদীপ্ত বলেই তাদেরকে উচ্চারণ করছে। যদি আমি বলে দিই যার লাস্ট এন্ডে এ আছে তাকেই আনতে হবে, তাহলে সেটা হলো আমার কাছে এক্সাক্ট ম্যাচ। আর বলা হলো যে কোনো সুদীপ্ত হলেই চলবে, শুধু সুদীপ্ত হওয়া নিয়ে কথা, সেটা হলো আমার অ্যাপ্রক্সিমেট ম্যাচ, মানে আমার কাছে ফলস। ফলস মানে অ্যাপ্রক্সিমেট। এটা আমি করে দেখাবো ফর্মুলা দিয়ে, আরো বেটার বোঝা যাবে। ট্রু মানে হচ্ছে এক্সাক্ট, যা সবকিছু মিলতে হবে একদম টপ টু বটম। এটা হচ্ছে মিলে গেলেই হলো, কোনোভাবে মিলে গেলেই হলো আমার। এটা হচ্ছে ফর্মুলা সিনটেক্স। এবার আমি একটা ফর্মুলাতে আসি, সবাই দেখতে পাচ্ছে কিনা আমাকে এবার বলবে, ফর্মুলা এক্সেল শিট প্রপার দেখা যাচ্ছে কিনা। স্যার, স্যার ওই তো এক্সাক্ট ম্যাচের জন্যই তো আমাদের জিরো ইউজ করতে হয়, ওইটাই তো। হুম। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর ওই অ্যাপ্রক্স এর জন্য আপনার ওয়ান দিলেও আপনার ওখান থেকে হয়ে হ্যাঁ, যায়। বা তুমি ফলসও লিখতে পারো। এবার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি তুমি যেহেতু জানো অনেকটা, আমি যারা জানে না তাদের দিয়ে একবার শুরু করছি, বা যাদের হয়তো ওকে। অতটা ক্লিয়ার নেই। মনে রাখতে হবে ভিলুকাপ কাজ করে সবসময় লেফট টু রাইটে, লেফট থেকে রাইটে। মেশিন টেস্টের ক্ষেত্রে কোম্পানিগুলো ট্রিকি করে কি, তোমার এখানে কি চেয়েছে, এই নাম, নাম আছে এখানে, আমি এটা কালারিং করছি বোঝার জন্য। কোয়ান্টিটি বলেছে এই 2 নম্বর কোয়ান্টিটি বের করতে হবে। মোস্ট অফ টাইম কোম্পানিগুলো করবে এরকম দিয়ে দেবে যে একটা নাম এখানে দিল, আবার প্রোডাক্টও দিয়েছে। ব্যাপার হচ্ছে এই যে নাম, নাম 3 বার এসেছে, এটা কিন্তু রিপিটেড হয়েছে, কিন্তু এর সাথে যে সুইটস আছে সেটা কিন্তু ওয়ান টাইম এসেছে, সুইটস কিন্তু ওয়ান টাইম। তাহলে এই দুটো হচ্ছে, এইটা হচ্ছে কমন, কিন্তু এটা চেঞ্জেবল, এটা ভেরিয়েবল হচ্ছে। এর সাথে আমার কোয়ান্টিটিটা বের করতে হবে যা হচ্ছে 2। জেনারেল পাবলিক কি করবে, যারা খুব ডেপথে জানে না, সে ঘাবড়ে যাবে যে আমি এইটাকে টেবিল নেব, আমি কোনটাকে বের করব, তাহলে তো আমার এটা মিলবে না। আর আমি যদি সুইটস নিই, তাহলে আমার তো সুইটস তো আবার এখানেও আছে, আবার এখানেও সুইটস আছে।
তাহলে কোন সুইটস হবে? এইগুলো একটু ট্রিকি চ্যালেঞ্জ দেয়। এর ক্ষেত্রে সবাই করে কি হেল্পার কলম করে। হেল্পার কলমে আমি পক্ষপাতিত্ব নেই, সময় কম থাকে, হেল্পার কলম করার কোনো দরকার নেই। একটা ফর্মুলা শিখতে আরো একটা ফর্মুলা শেখা যাবে। এটা কি? কনক্যাটিনেট, কনক্যাট। হ্যাঁ স্যার, কনক্যাটিনেট মানে সবকটা ওই একসঙ্গে আপনার হ্যাঁ, ইয়েতে চলে আসে কনক্যাটিনেট ফাংশন। আমি ক্লাসের শুরুতে যাদের সাথে আমার পার্সোনালি কথা হয়েছে তাদেরকে আমি একটা জিনিস বলেছিলাম যে ভার্সন কন্ট্রোল বা যাদের প্রথমত ভার্সন কন্ট্রোল জানা দরকার। দেখো, যত ডেপথে জানবে তত ভালো জায়গায় যেতে পারবে। তোমার টার্গেট হবে তার ম্যানেজার বা তোমার সিনিয়র থেকে বেটার জানা, তাহলেই তো তাকে ওভারফ্লো করতে পারবে। তাহলে কনক্যাটিনের যেটা ফর্মুলা আজখন ইউজ হয়, যেমন ও বললো কনক্যাটিনেটের মডার্ন ফর্মুলা কি, যেটা হচ্ছে কনক্যাট। তাহলে মডার্ন হচ্ছে কনক্যাট, ওয়ার্ক সেম, বা রেন্ডার টাইম ইজ ফাস্টার। রেন্ডার টাইম এসব কি গুলো সব লাস্টের দিকে আমি করাবো এমএনসি লেভেল ইন্টারভিউর জন্য। রেন্ডার টাইম কাকে বলে? কনক্যাট হচ্ছে মডার্ন। কনক্যাটের কাজ কি? দুটো টেক্সটকে জোড়া করে দেওয়া। ধরো এই একটা টেক্সট নিলাম, কমা, আরো একটা টেক্সট আমি নিলাম, তাহলে দুটো টেক্সট আমার জোড়া হয়ে গেল। তাহলে এই যে কাজটা ওরা এখানে করেছে, এটাও তো সেম অ্যাডিশনাল করে অ্যাডিশন করেছে। তাহলে আমি এই জিনিসটাকে ডাইরেক্ট ভিলুকআপ ইউজ করতে পারি। আমি হ্যাঁ। কলমটাকে নাও তৈরি করতে পারি, সময় বাঁচবে আমার। কারণ আমাকে এইটুকু ডেটা দেবে না, আমি ক্লাসে বোঝানোর জন্য এখন এইটুকু ডেটা করাচ্ছি। একটা যে কোনো অফিসে করবে কি, তার রিয়েল লাইফ যে কাজের ডেটাটা দিয়ে দেবে। যেমন যে কোনো তুমি অডিট ফার্মে যদি যাও আজকে ইন্টারভিউ দিতে, যদি লিগাল ফার্ম হয় লিগালের এমআইএস দিয়ে দেবে, এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক। আর অডিট ফার্মে গেলে, চার্টার্ড ফার্মে গেলে ওদের নিজস্ব এক্সেল ফাইল, যেটা ওদের অফিসের লোক কোনো ছেলে কাজ করছে সকালবেলা, সেটারই কপি করে ডেস্কটপে নিয়ে একটা দিয়ে দেবো ওপেন করে। সেই ফাইল আমি করাবো, কিন্তু ধৈর্য একটু ধরতে হবে। এবার আমার কাজ হচ্ছে আমি এত হেল্পার কলম করবো না, তাহলে দুটোকে তো আমাকে নিতে হবে। তখন আমি ভিলুকআপ, লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু আমার কি, বোথ শুড বি ইন লুকআপ ভ্যালু, দুটোই আবার থাকতে হবে। তাহলে আচ্ছা। আমি এটা করতে পারি, অ্যান্ড দিয়ে কনক্যাট করতে পারি। আমি অ্যান্ড দিয়েও দেখাচ্ছি, কনক্যাট দিয়েও দেখাবো। যখন কনক্যাট আমাদের তৈরি হয়নি, যখন কনক্যাট ছিল না, তখন আমরা কি করতাম? অ্যান্ড দিয়ে অ্যাডিশনাল করতাম। অ্যান্ড দিয়েও করা যায় যখন কনক্যাট আমাদের আসেনি। তারপর কনক্যাট ফর্মুলা এসে কনক্যাটিনেট এসে গেছে, এখন কনক্যাট এসে গেছে। তাহলে হুম। আমি করব কি, ভি লুকআপ, ইজ ইকুয়াল টু ভি লুকআপ, এইটা G1। একটা স্পেস দেব। স্পেস দেওয়ার কারণ হচ্ছে, যদি স্পেসটা না দিই, এই যে দুটো রো আছে না, দুটো রো এর মধ্যে একটা ইনভিজিবল স্পেস থাকে সব সময়, সেটা হ্যাঁ আমরা স্যার। চোখে দেখতে পারি না কিন্তু থাকে, সেই জন্য স্পেস দিয়ে না বেটার। স্পেস হুম। দেওয়ার জন্য শুধু ডবল কোটেশন দুবার ইউজ করলেই হয়। আচ্ছা। যাদের কাছে একটু কঠিন লাগছে তাদেরকে আমি আরো পড়াবো, কোনো টেনশন নেই যে কঠিন লাগছে কেন। এবার টেবিল অ্যারে কেন আমি তো এটা নিলাম, আমি এতটাই কেন নিলাম, আমি তো এটুকু নিতে পারতাম। না, টেবিল অ্যারে আমাকে সেখান থেকে নিতে হবে যেখান থেকে আমার লুকআপ শুরু হচ্ছে। ঠিক। হুম। কেউ জয়েন করতে চাইছে? টেবিল অ্যারে আমার সেখান থেকে হবে যেখান থেকে আমার লুকআপ শুরু হচ্ছে। হুম। লুকআপ আমার কোথা থেকে শুরু হচ্ছে? এই পার্টিকুলার এখান থেকে। হ্যাঁ স্যার। এবার এটা একটা মজাদার জিনিস আছে, আমি ফর্মুলাটাকে ফ্রিজ করবো। ফর্মুলাটাকে ইউজ করার আগে আমি ফ্রিজ করার জন্য একটা স্পেস বার দিলাম, দেখো ফর্মুলা কিন্তু উড়ে ডিলিট হয়ে গেল না। জেনারেল না। করবে কি, যদি আমি এখানে স্পেসটা না দিয়ে এসকেপ দিয়ে দিই, পুরো ফর্মুলা সরে যাবে। তাহলে হ্যাঁ আমি স্যার। এসকিউএল এর ক্লাসে দেখিয়েছিলাম যে এসকিউএল এ কমেন্টিং কি বলে। তাহলে এক্সেল এ কমেন্টিং হচ্ছে জাস্ট স্পেস, হয়ে গেল। হ্যাঁ। হুম।
এটা দেওয়ার কারণ কি? দেখো আমি এগুলোকে একটু কমপ্লেক্স হচ্ছে বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ বোঝাচ্ছি কেন। ধরো তুমি কাজ করছে, সিচুয়েশন বল, সিচুয়েশনটাই তো কিছু কাজের প্রতি। তোমাকে হট করে একটা হুম। ফোন আসলো, মেল, আউটলুক ওপেন করে মেল কাজ করতে হবে। তুমি লিখেছে বিশাল ফর্মুলা, যাকে আমরা বলি অ্যারে ফর্মুলা, অফসেট ফফসেট হ্যাঁ। দিয়ে লিখেছে, পুরো ফর্মুলা ডিলিট হয়ে গেল। তুমি বারবার লিখবে, বারবার ফোন ধরবে? তখন এটা না ইউজ না। করা হচ্ছে, একটা স্পেস বার ইউজ করো। হ্যাঁ। এবার দেখো টেবিল অ্যারে কোহার থেকে নিয়েছে, A2 থেকে D11। হুম। তাহলে আমরা কেন নিলাম এখান থেকে? আমরা কি D11 নিলাম? কারণ এই যে ভিলুকাপ আমরা ইউজ করছি, হুম। এই যে ভিলুকাপ, এইটা আমার হেল্পারটা তৈরি করেই আসবে। আচ্ছা। কারণ এই ভিলুকাপ ফর্মুলাটাই তো প্রথম কথা আউটডেটেড ফর্মুলা, এখনো চলছে কিন্তু আউটডেটেড ফর্মুলা, এখনকার দিনে লাগে না এসব ফর্মুলা। যেহেতু আমি আচ্ছা। এই দুটোকে কনক্যাট করছি, তাহলে এই হুম। কনক্যাট করতে গেলে এই কনক্যাটটাকেও তো ম্যাচ হতে হবে। এখানে তো ম্যাচ হুম। করতে পারবে না, এই দুটো তো আলাদা রো। ঠিক। তখন আমাকে একটা হেল্পার তৈরি করতেই হবে। আচ্ছা। দিলাম কমা। হুম। কলম ইন্ডেক্স মানে টোটাল টেবিলের যে ডিজায়ার্ড রো কলম আছে, ডিজায়ার্ড আমার কাছে কি, আমার কাছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি। এটা হুম। আমার ডিজায়ার্ড। তাহলে যেখান থেকে স্টার্টিং সেটা হবে ওয়ান, ওয়ান। 1 2 3 4, ফোর। তাহলে হবে হুম। 4। আমি দেবো ফোর। 0, কারণ আমার এক্সাক্ট ম্যাথ চাই। এক্সাক্ট। ওই জন্য জিরো। হুম। এবার এখানে এরর কেন আসছে আমাকে চেক করতে হবে। এরর তো ফর্মুলাতে আসবেই। এবার এরর আসার কারণ হচ্ছে, দেখো দুটো ফর্মুলার মধ্যে আমি ফর্মুলাটা ওপেন করাচ্ছি। হ্যাঁ স্যার করুন। ফর্মুলা টেক্সট, আবার ফর্মুলা টেক্সট। ফর্মুলা হুম। টেক্সট হচ্ছে ডিকোডিং এর জন্য লাগে, কি ফর্মুলা সে ইউজ করেছে তার জন্য। এবার এই আচ্ছা। দুটো ফর্মুলার মধ্যে পার্থক্য দেখো, পার্থক্য কি আছে? পার্থক্য হচ্ছে, আমি এখানে কি নিয়েছি, A1, হুম। আমি A2 করি, এখানে A2 D11 হলো, 0 হলো। হুম। দাঁড়া, দুটোর মধ্যে দেখো কমন সবকিছু আছে, G1, জি দুটো ওয়ান। কোটেশন, হুম। এবার অ্যান্ড G2। হুম। কিন্তু দেখো, অ্যাপোস্ট্রফির ওখানে স্পেস পড়েছে আগেরটা, এটাই হ্যাঁ স্পেস। এক্সাক্ট, এখানে আমরা একটা করে স্পেস আছে আর এখানে একটা করে স্পেস কমে গেছে। এই ছোট ও। ছোট জিনিসগুলোই তোমাকে তুমি নার্ভাস ফিল করবে, আর সেখানেই হুম। প্রবলেম শুরু হবে। এবার এই হুম। জিনিসটাই আমি, এত সিলেকশন আমি কেন করব? আমি তো এটাকে কমনও করতে পারি, এত সিলেকশন দরকারই নেই আমার। ধরো এই টেবিলটাকে তোমাকে রিপিটেডলি সিলেকশন করতে হবে প্রত্যেক দিন। ধরো এটা তোমার একটা ভেন্ডারের আছে, ভেন্ডার কি, যার থেকে তুমি মাল নিচ্ছ, তাহলে হুম। এটা তোমাকে সিলেকশন করতে হয়। ডেলি সিলেকশনের জন্য ডেটে যাও, ডেটাতে যাও। ম্যাকে না পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। নেম রেঞ্জ করো, নিউ করো, হেল্পার কলম বলে সিলেক্ট হলো। এবার দেখো আমি এখানে টেবিলটা কি নিয়েছিলাম, A2 থেকে D11 পর্যন্ত, হুম। এটা হেল্পার কলম করে দিলাম। দেখো একে বলে নেম রেঞ্জ। যে এক্সেল ইউজ করছে সে এই সিস্টেমে যাও, নেম রেঞ্জ তৈরি করে না, আচ্ছা। বারবার তোমাকে টেবিল সিলেক্ট করতে হবে না। নেম রেঞ্জ হচ্ছে তোমার বাড়ির জমির চারপাশের দলিলের অংশ। তুমি যেমন বাড়ির মাপো না, এত জমিয়ান খতিয়ান, এই নর্থ থেকে হুম। এতটা, তাহলে এটা তোমার তো জমি, এখানে তো তোমার এইটা তো তোমাকে নিয়েই কাজ করতে হবে। যখন তোমার ঠিক। কাজটা এটা বেসিসেই, তুমি হুম। প্রত্যেকবার সিলেকশন কেন করবে? তুমি পুরোটা সিলেকশন করে নাও একবারে। বুঝতে পেরেছি। এটা যে বেসিক ভিলুকআপ, একদম বেসিক থেকে শুরু করছি না। এবার যার কোশ্চেন আছে সে আমাকে বলবে, প্রিয়াঙ্কার যদি কোনো কোশ্চেন থাকে, সুমিত,
সুমনের, তাহলে আমি একটু এগাবো। কোনো তাড়াহুড়ো কিছু নেই, যার যেখানে কোয়ারি আসবে আমি এটা সলভ করবো। স্যার এটা কোয়েরি বলতে আমার হুম একটা কোশ্চেন আছে হুম এখানে। রিকোয়ারমেন্ট কি কি মানে যেমন ধরুন কোনো ম্যানেজার বা ওনার হুম এখানে কি মানে তার রিকোয়ারমেন্ট কি, এই যে দুই বের করলেন, হুম। যে এখানে কি ওই প্রোডাক্টটা দুটো আছে বলে দুটো বের হলো, তাই তো? দেখো, এই জিনিসটা ধরো এটা কাস্টমার, এর নাম আমি করে দিলাম রাম। হ্যাঁ হ্যাঁ। রাম করে দিলাম, আমি এখানেও রাম করে দিলাম। এবার রাম কিনেছে কি, আপেলও কিনেছে, বিস্কুটও কিনেছে, সুইটস কিনেছে। তাহলে ধরো আজকের তোমার হচ্ছে নেসলে, নেসলে তিনটে ডিভিশনে মাল তোমাকে সাপ্লাই করে, নর্থ, সাউথ আর হচ্ছে ইস্ট। এবার তোমাকে তোমার ম্যানেজমেন্ট বললো যে নেসলে ইস্টে যত কোয়ান্টিটি এবার আমরা মাল সাপ্লাই করেছি সেটুকু বের করো। তাহলে এখানে কি নেসলে আছে, এইচওএল আছে, পিএনজি গ্রুপ আছে। তাহলে এইটা নেসলে তিনবার হয়েছে, তার মাঝখানে তিনটে ডিভিশন। তাহলে এখানে তুমি আলটিমেটলি তুমি ড্রপ ডাউন বানিয়ে নেবে, যে যে সিলেকশন করবে সেই পার্টিকুলার এরিয়ার সেই প্রোডাক্টটার সেই গ্রুপের ভেন্ডারের কোয়ান্টিটিটা চেঞ্জ হতে হতে যাবে। বলো, বোঝাতে পারলাম না, আমি বলবো আবার? স্যার, হ্যাঁ বলুন। ছিল বলছি ওই যে রাম নামটা ওটা মানে স্ক্রিনটা দেখান। হুম। হ্যাঁ, ওই যে রাম কাস্টমারের রাম দিয়েছেন, প্রোডাক্টে সুইচ দিয়েছেন, এবার রাম হুম। নামে তিনটি প্রোডাক্ট আছে বলে আমাকে ওই না, তিনটে রাম হচ্ছে কাস্টমার। ধরুন রাম একজন কাস্টমার, সে কখনো মিষ্টিও কেনে, কখনো বিস্কুটও কেনে, কখনো হয়তো আলু পটল এসব কেনে। হ্যাঁ হ্যাঁ এবার যখন কোনো একজন এক্সেল শিট বানালো, সে দেখতে চাইলো যে রাম যখন মিষ্টি কিনেছে তাহলে কটা মিষ্টি কিনেছে। তাহলে সে রাম তিনবার কিনেছে জিনিস, তিনবারের মধ্যে মিষ্টি কটা কিনেছে বেরিয়ে গেল। যে এবার হ্যাঁ হ্যাঁ বিস্কুট এখানে সিলেকশন দিল, কেউ যদি এটাকে বিস্কুট সিলেকশন দেয়, তাহলে সঙ্গে সঙ্গে আমার আটটা বেরিয়ে গেল। মানে দুটো হুম। দুটো লুকআপ এখানে একসাথে চলছে। ইন জেনারেল কি হয়, আমরা একটা লুকআপ বেসিস কাজ করি, এখানে দুটো লুকআপ একসাথে চলছে। মানে ওই নেমের এগনেস্টে যা যা কিনেছে সেইটা আমাকে করতে হবে, হ্যাঁ, তাই তো? তাহলে মানে এখানে কোনটা শুধু করতে হবে? নামটাই নেই কিন্তু, নামের হ্যাঁ এগেইনস্টে হ্যাঁ। আরো একটা জিনিস চেঞ্জ হচ্ছে। আমি আরো একটা জেনারেল এক্সেল এক্সেল খুলে দেখাচ্ছি আপনাকে। একদম যেরকম আমাদের পে স্লিপ বানায়, পে স্লিপে কি থাকে আমি বললাম ফার্স্টে এমপ্লয় আইডি। এখানে পেটা বাদ দিয়ে দিন, এটা এখানে কিছু করার নেই, এটা স্ট্যাটিক। আমাকে বের করতে কি বলেছে, ফার্স্ট নেম আর লাস্ট নেম। আমি এখানে বোঝার সুবিধার জন্য কলম ইন্ডেক্সে লিখে দিলাম 1 2 3 করে। এই তিনটা আমার কলম ইন্ডেক্স। ফার্স্ট নেম ভি লুকআপ দিয়ে করব, সেকেন্ড নেমে এক্স লুকআপ দিয়ে করব। দুটো পার্থক্যটা দেখাবো। তাহলে ভি লুকআপ নিচ্ছি, কমন হচ্ছে এমপ্লয় আইডি, এটা আমার টেবিল অ্যারে, কারণ আমার শুরু হচ্ছে এমপ্লয় আইডি একদম লেফট সাইড থেকে, স্টার্টিং থেকে আমার টেবিল হবে। এবার ফার্স্ট নেম কি হবে, 3 নম্বর, জিরো। যদি আমি জিরো নাও দিই, ও অটোমেটিক্যালি জিরো নিয়ে নেয়, এখন মডার্ন এক্সেলে সব নিয়ে নেয়। তাহলে আমার কি এখানে বেরিয়ে গেল, আমার এতগুলো সিলেকশন করতে হলো। সেম জিনিসটা আমি নিচে করব, যারা 2019 বা 2021 ভার্সন আছে তারা এক্স লুকআপ ফর্মুলাতে বেশি ফোকাস করবে, তারা ভি লুকআপে অত ফোকাস করার দরকার নেই, ভি লুকআপের জিনিসগুলো এক্স লুকআপে করার চেষ্টা করবে। এক্স লুকআপেরও সেম জিনিস, লুকআপ ভ্যালু, লুকআপ অ্যারে, রিটার্ন অ্যারে, এইটুকু পর্যন্ত শুরু করছি, পরে এগুলো পরে বলছি। লুকআপ ভ্যালু আমরা জেনে গেছি। লুকআপ অ্যারে হচ্ছে হোয়ার টু ফাউন্ড, কোথায় আমি খুঁজবো। রিটার্ন অ্যারে হচ্ছে খুঁজে আমি কি পাবো। তাহলে এখানে আমার কি হচ্ছে, আমি এমপ্লয় আইডি কোথায় খুঁজবো, শুধু এমপ্লয় আইডিতে। এখানে কিন্তু পুরো টেবিল সিলেকশন করতে হয় না, শুধু কলাম সিলেকশন হয়। ফার্স্ট। রিটার্ন অ্যারেতে কি, আমার ফার্স্ট নেম হয়ে গেল। তাহলে এখানে কি আমার লিমিটেশনটা নেই। যদি আমাকে দেবে তুমি ইন্ডিডে কোনো কোনো জবের অ্যাপ্লিকেশনের পর একটা
সাইট আসে এক্সেল টেস্টের জন্য 10 থেকে 15টা কোশ্চেন থাকে। তো ওখানেও কোয়েশ্চেনটা রিপিটেড হয়, দ্য ডিফারেন্স বিটুইন ভিলুকাপ এন্ড এক্স লুকআপ। ভিলুকাপ এন্ড এক্স লুকআপের সবচেয়ে বড় ডিফারেন্স বলতে আমাকে এই টোটাল অ্যারেটা সিলেক্ট করতে হচ্ছে না। হ্যাঁ সিলেক্ট করতে হচ্ছে না। আর তার থেকে বড় কথা, আমার এখানে লেফট রাইটের প্রবলেম নেই। আজকে যদি এটাকে আমার এদিকে করে দেয় পুরোটা, ধরো আমি এটাতে আর ভিলুকাপ ইউজ করতে পারবো? আমরা ভিলুকাপ ইউজ করতেই পারবো না যদি এটা আমাকে সরিয়ে দেয়, মাইনাস করে দিলাম, ভিলুকাপ আমার এরর চলে আসলো। আমি এটাতে চেঞ্জ করে দিই, এক্স লুকআপে চলে আসবে। কিন্তু ভিলুকাপ কেন পাবে না? ভিলুকাপ লেফট থেকে রাইটে সিলেকশন হয়, এই দিকে। ভিলুকাপ রাইট থেকে লেফটে কোনোদিন যেতে পারে না। আচ্ছা, ওকে, ক্লিয়ার। এবার আমি আবার একটা ভিলুকাপে যাচ্ছি, মাল্টিপল ক্রাইটেরিয়া, যেটা ম্যাডাম জিজ্ঞেস করলেন, সেটাকে আরেকটু এটা সামান্য কমপ্লেক্স। এইগুলো বারবার যদি প্র্যাকটিস করা যায়, ডেটা সেট তো অফুরন্ত পাবে, সেগুলোর মধ্যেও নিজে যদি প্র্যাকটিস করতে পারো, কোনো কোনো ফর্মুলা পর্যন্ত পড়বে না, মানে কাউকে জিজ্ঞেস করতে হবে না, টিউটোরিয়ালও দেখতে হবে না, মানে অন্য অন্য লেভেলে হয়ে যাবে তুমি। আমাদের এত রকম আমাদের লুকআপ ফাংশন হয়, সব তো আমরা ইউজও করি না। এখন যে আমাদের এসে গেছে অনেক কিছু, পাইভট বাই নতুন এসেছে, ভি স্ট্যাক এসে গেছে। আগে ডেটাতে আমি কি দেখাচ্ছি, ডেটাতে দেখাচ্ছে সেম কাস্টমারের ডেটা। এখানে না ডেটটা রিপিট হয়েছে। ডেটটা রিপিট বলতে, ধরো ব্যাংকিং ট্রানজাকশন হচ্ছে কোনো কারেন্ট অ্যাকাউন্টে, ব্যাংকিং কাজের ডেটাতে এইরকম ডেটা আসবে। একই দিনে 1000 ট্রানজাকশন হয়েছে, ডেবিট প্লাস ক্রেডিট দুটোই হচ্ছে। তার মধ্যে কমন কি? কাস্টমার সেম আছে 3বার, সে 3বার পে করছে। আবার কে কি করছে, সে 3বার কিনেছে কি প্রোডাক্ট, ধরুন ফ্লিপকার্টে। এরকম প্রচুর লোক আছে ফ্লিপকার্টে একই প্রোডাক্ট বিভিন্নবার অর্ডার করে একই দিনে, বারবার করে, একবারে কনসুলেটেড অর্ডার করে না। এবার যদি আমার কখনো অডিট হয়, আমাকে যদি বের করতে হয় যে ওই পার্টিকুলার ডেটে ওই কাস্টমার, এখানে যেমন অ্যাপেল দেখিয়েছে, ধরলাম বোটের হেডফোন কটা কিনেছিল, তাহলে আমার কটা ক্রাইটেরিয়া হচ্ছে? আমার 3টে ক্রাইটেরিয়া হচ্ছে। এই ক্রাইটেরিয়া আরো বাড়তে পারে। তাহলে এখানে যত ক্রাইটেরিয়া আমার কাছে বাড়বে, তখন আমাকে কি ফর্মুলা ইউজ করতে হবে? তোমাকে ভিলুকাপ দিয়ে সেট দেবে, ভিলুকাপ দিয়ে তোমাকে সেটের অ্যাক্সেস দেবে। একটা মিনিট, আমি স্ক্রিনটাকে অফ করছি, 2 মিনিট লাইনে থাকো। আমি দেখছি আমার কাছে ফাইলটা, এই ফাইলটা ড্রাইভে আছে নাকি, দেখাবো স্যাপের ডেটা। স্যার, আমার কাছে একটা ফাইল আছে ওই অডিটেরই, অ্যানুয়াল রিটার্নের। ওটা আমি না একটা আইডেন্টিফাই করতে পারছি না, একটা ইয়ারে না প্রিভিয়াস ইয়ারে বিল দেখানো আছে, হুম সেটাকে অনেক বিল, 4000 5000 বিল, তার হুম মধ্যে থেকে প্রিভিয়াস ইয়ারের বিলগুলো আইডেন্টিফাই করতে পারছি না। ওটা একটু দেখাবেন? তাহলে তুমি নেক্সট একটা দিনে আমাকে একটু শেয়ার করো ফাইলটা, তো আমি আচ্ছা, এখন হ্যাঁ হ্যাঁ, anyway, গুগলে শেয়ার করো ওখান থেকে। ঠিক আছে, ওকে। তোমাদের ভার্সন কি ইউজ হয়? এক্সেলে, হ্যাঁ, এক্সেলে আমি ওই 2013 মনে আছে, 13 আছে। হুম। এই ফাইলটা এখানে নেই, এই জন্য আমি এখানে আজ মুহূর্তে বোঝাতে পারছি না, নেক্সট দিন নিয়ে আসবো, অন্য ড্রাইভে আছে। তো তোমাকে দেবে হচ্ছে ভিলুকআপ করার জন্য, তোমাকে ভার্বাল ইনস্ট্রাকশন দেবে ভিলুকআপ করার জন্য। কিন্তু স্লাইডে ফেরত যাচ্ছি, ভিলুকআপের লিমিটেশন কি? ভিলুকআপের লিমিটেশন, আমরা দুটো লিমিটেশন পেয়েছি। ভিলুকআপ ম্যাক্স টু ম্যাক্স দুটো কন্ডিশনে কাজ করতে পারে, মানে দুটো লুকআপ নিতে পারে, যেরকম আমরা দেখালাম কনসোলিডেট করে। মোর দেন টু যেই হয়ে যায় আর ভিলুকআপ করতে পারে না। কেন পারে না? আমাদের এক্সেল একটি ইঞ্জিন থাকে, এক্সেল ইঞ্জিন বলা হয়, যে কোনো সফটওয়্যারে একটা ইঞ্জিন থাকে। এক্সেল ইঞ্জিনের কাজ হচ্ছে
তুমি যতবার এক্সেলে যে কাজগুলো করছো সেটাগুলোকে পার্টিকুলার রেন্ডার হয়। রেন্ডার মানে স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত একটা ক্যালকুলেশন হয় ভিতরে। এই ক্যালকুলেশনটার যে প্রত্যেকটা ফাংশনে যে অ্যালগোরিদম সেট করা আছে, সেখানে VLOOKUP এর অ্যালগোরিদম অত ভালো না। ভালো না কারণ এত পুরনো আর সেটাকে আর কখনো মডিফাই করেনি, ওই দিয়ে চলছিল এত বছর। তখন আমাদের কাছে একটা নতুন ফাংশন আসলো, যেটা এক্সেলের ডেভেলপার যারা বানালো তাকে বলা হলো টু ওয়ে VLOOKUP। টু ওয়ে VLOOKUP দিয়ে আমি শুরু করবো কাজ। অন্য ফাইলে যাচ্ছি, কারণ ওটাতে বুঝতে সুবিধা হবে। টু ওয়ে VLOOKUP হচ্ছে দুটো আলাদা আলাদা ফাংশন, দুটো ফাংশনকে একসাথে করে বানিয়ে ফেলেছি ফর্মুলা। যেটা ডে ওয়ানে ক্লাসটা আমার দেখেছিল, সেখানে আমি বলেছিলাম যে ফাংশন আর ফর্মুলার মধ্যে একটা বেসিক ডিফারেন্স থাকে। ফাংশন হচ্ছে যেটা একটা মাত্র পার্টিকুলার কাজ করতে পারে, যেমন আমাদের গাড়ির কি, গাড়ির কি করতে পারে, গাড়ির ইগনিশন অন করতে পারে, স্টার্টিংটা করলো। এবার গাড়ির ইগনিশন অনের পরে ইঞ্জিন থেকে ফুয়েল যাওয়ার, কম্বাসন হওয়া, গাড়ি স্টার্ট হওয়া, টোটালটা ফর্মুলা। মানে এখানে অনেকগুলো পার্ট আলাদা আলাদা নিজেদের কাজ একত্রিত হয়ে করছে, তাই জন্য গাড়িটা চলছে। এই কাজগুলোর জন্য এই যে পার্টিকুলার কোনো কাজকে যখন VLOOKUP পারছে না, তখন আরো একটা ফর্মুলা আসলো যাকে বলা হয় হলো ইন্ডেক্স ফাংশন আসলো। ইন্ডেক্স আবার দু রকম ভাবে কাজ করে। ইন্ডেক্সের নেচার দু রকম, মানে বাংলা কথা ইন্ডেক্স সকালে একরকম কাজ করে, রাতে একরকম কাজ করে। এই ইন্ডেক্সের সাথে, ইন্ডেক্সের কাজ হচ্ছে কোনো জিনিসকে ইন্ডেক্সিফাইং করা। ধরো এটা এক, আমরা বই ছোটবেলায় পড়েছি, বইতে কি থাকে, ইন্ডেক্স থাকে, যে 3 নম্বরে এই চ্যাপ্টারটা আছে এত পাতায়, এই হচ্ছে আমার ইন্ডেক্স। যে ইমপ্লয় 1 2 3 সিরিয়াল নাম্বার। ইন্ডেক্সের কাজ হচ্ছে সিরিয়াল নাম্বারটাকে জেনারেট করা, তুমি দেখতে পারবে না, ভিতরে জেনারেট হবে। কিন্তু এই ম্যাচ তো করতে হবে, এই যে ফাইন্ডিংস বের করতে হবে। ফাইন্ডিংস বের করতে গেলে আমাকে আরো একটা ফাংশনে হেল্প লাগবে, সেটা হচ্ছে কি ইকুয়ালস টু ম্যাচ। এবার দুজন তো দুরকম কাজ করছে, দুজনকে একসাথে কাজ করার জন্য তৈরি হলো ইন্ডেক্স ম্যাচ ফাংশন বা টু ওয়ে লুকআপ। ইন্ডেক্স কি করতে পারে, নাম্বার করতে পারে। নাম্বার কার করবে, যার আমার রেজাল্ট চাই। আমার রেজাল্ট কি চাই, আমার রেজাল্ট চাই ফার্স্ট নেম। তো এই রেজাল্ট আমার চাই, এটাই আমার রিটার্ন এর হওয়া উচিত। তাহলে এর নাম্বারটা বের করে দিতে হবে শুধু, হয়ে গেল, ওর কাজ শেষ হয়ে গেছে। এবার মাঠে নামছে কে, ম্যাচ। ম্যাচের কাজ হচ্ছে সেম ভিলুকাপের মতো, কিন্তু ভিলুকাপের মতো তো এফিসিয়েন্ট না, ও শুধু খুঁজতে পারে আর কিছু বের করতে পারে না। তাহলে এখানে কি বলেছে, লুকআপ ভ্যালু। কি লুকআপ ভ্যালু, লুকআপ অ্যারে। এখানে আছে 0 1 -1, আমরা জিরো ধরে সবসময় এগাই, এক্সাক্ট সবসময় এগাই। আমার এসে গেল। তাহলে আমরা কি শিখলাম, প্রথমে শিখলাম ভিলুকাপ, তারপরে শিখলাম এক্স লুকআপ, মাঝে আমরা কি শিখলাম, ইন্ডেক্স আর ম্যাচ। এই ইন্ডেক্স ম্যাচ হচ্ছে সব থেকে বেশি পাওয়ারফুল ফর্মুলা, আর তোমাকে সব থেকে কাজের এফিসিয়েন্সি দেবে ইন্ডেক্স ম্যাচ। কারণ কেউ তোমাকে গুছিয়ে ডেটা এত সুন্দরভাবে দেবে না যে তোমার লুকআপের জন্য এদিকে আসবে, বাঁ দিক থেকে শুরু করব। প্র্যাকটিক্যাল ফিল্ডে পুরো ডেটা চেঞ্জ হয়ে যাবে, একদম ধারা ধারা কয় পেস্ট করে বসাবে, ওখানে দিয়ে দেবে। সেখানে আমাকে হেল্প করবে কে, আমাকে হেল্প করবে ইন্ডেক্স ম্যাচ। যদি ইন্ডেক্স ম্যাচে কোনো ইস্যু থাকে তাহলে বলো, আমি ইন্ডেক্স ম্যাচ আরো বেশি করাবো। কারণ জানবি ইন্ডেক্স ম্যাচই তোমার ডেটা ভিজুয়ালাইজেশন তখন টুল বানাবো, ভিজুয়াল হবে, তখন কিন্তু সব থেকে বেশি এই ফর্মুলাটা ইউজ হবে। হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হুম, কারোর কোনো কোয়ারি আছে? না, এখন তো কোয়ারি ঠিকঠাক মাথায় আসছে না।
না, বুঝতে অসুবিধা হলে বলো, আমি আবার বুঝাচ্ছি, আমার কোনো বোঝানো অসুবিধা নেই। আগে বলো, তোমরা এইটাকে কখনো কি ইউজ করেছো? এটাকে, এই ফর্মুলা কি না ইউজ না না করেছো? না না, ভিলুকাপ ছাড়া এগুলো ইউজ করা হয়নি, ভিলুকাপ খুব কম ইউজ করেছি। জয়দীপ, তুমি কখনো ইউজ করেছো ইন্ডেক্স ম্যাচ? সুমিত? হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি কখনো ইউজ করেছো ইন্ডেক্স বা ম্যাচ ফর্মুলা? না স্যার। ওকে। ম্যাডাম, আপনি আছেন, আপনি ইউজ করেছেন? না স্যার। Okay, দেখুন, এই ক্লাসের শেখানোর উদ্দেশ্যটা হচ্ছে সবার ক্ষেত্রে এফিশিয়েন্টলি বেটার, যারা চাকরি খুঁজছে প্লেস হতে পারে, বা যারা আছে তারা অন্য জবে সুইচ করতে পারে, কেউ প্রমোশনের জন্য আছে, সেই জন্য এগুলো অ্যাডিশনাল শেখানো। যেটা আপনি কনভেনশনাল শিখেছেন সেটা তো অলরেডি অনেকে শিখে ফেলেইছে, এটা হচ্ছে অ্যাডিশনাল। ইন্ডেক্স ম্যাচ বেসিক বুঝিয়েছি, এরকম না আমি এখানেই ছেড়ে দিলাম, আমি আবার যখন 5 থেকে শুরু করব, একদম ধরে ধরে জিনিস করাবো। এখন তো প্রজেক্ট বেস আসবে, যেহেতু এটা স্টার্টিং ক্লাস, আমি কোনো প্রজেক্টের বিশাল ডেটা নিয়ে বসছি না, তাহলে লোকে ঘাবড়ে যাবে, 1000 2000 ডেটা নিয়ে বসবো। আপনি লাইভ প্রজেক্ট দেখাবেন আপনার ওয়ার্কে, তাই তো? হ্যাঁ, পুরো লাইভ এবং প্রপার পারপাস ওয়াইজ, একটা আচ্ছা, ইন্টারভিউতে কি কিরকম দেবে, রিকোয়ারমেন্ট, একটা কোম্পানি কি কি রিকোয়ারমেন্ট থাকে, তাই তো? কি কি রিকোয়ারমেন্ট আছে, আগে আমি ফর্মুলাকে একদম তৈরি করব সেভাবে। আচ্ছা, ইন্টারভিউ এর কিছু কিছু স্ক্রিনশট আমি দেবো, কি কি রিকোয়ারমেন্ট দেয় নিচে, সেখানে স্ক্রিনশটে লেখাই থাকে দেখবে যে অ্যারে ফর্মুলা জানা দরকার। কারা জিজ্ঞেস করবে? তবে যত সেক্টর 5 রাজারহাট বেসিস কোম্পানি লিখবেই হ্যাঁ, অ্যারে ফর্মুলা জানা দরকার। অ্যারে ফর্মুলা জিনিসটা কি? যখন কোনো ফর্মুলা, দুটো ফাংশনকে ডেভেলপাররা বানায় নিজেদের সুবিধার্থে, এগুলো কিন্তু এক্সেল বানায়নি, সেটা হচ্ছে অ্যারে ফর্মুলা। ইউজুয়ালি অ্যারে ফর্মুলাতে আগেকার দিনে করতে হতো যে কন্ট্রোল শিফট এন্টার তিনটে প্রেস করতে হতো একটা ফর্মুলাকে অ্যাক্টিভ করার জন্য, না হলে এন্টার মারলে ফর্মুলা কাজ করতো না। আজকে যেহেতু এটা কারেন্ট কারেন্ট ভার্সন, এখানে লাগে না, সেই জন্য অ্যারেকে আগে বলা হতো সিএসসি ফাংশন। সিএসসি মানে কন্ট্রোল শিফট এন্টার। এখনকার কোনো এক্সেলে কন্ট্রোল শিফট এন্টার প্রেস করতে হয় না, ডাইরেক্ট এন্টার প্রেস করলেই কাজ করে যায়। কাজ কারণ করে না। এই যে কন্ট্রোল শিফট এন্টার যদি প্রেস করি, এটা ম্যাক এবার এভাবে কন্ট্রোল নিতেও চায় না। আমি তোমাকে উইন্ডোজ সিস্টেমে করে দেখাবো, যেই মুহূর্তে কন্ট্রোল শিফট এন্টার প্রেস করবে বোথ সাইডে দেখবে সেকেন্ডারি ব্র্যাকেট চলে আসবে, অটোমেটিক্যালি সেকেন্ডারি ব্র্যাকেট চলে আসবে, মানে ওটা সিএসসি ফাংশন হয়ে গেল। এবার আমি স্যার আপনি তাহলে এটা কততে ইউজ করছেন, 2023 তাই তো? দু হাজার লেটে তেইশ এটা হচ্ছে 2024 ভার্সন। এটা 24। এটা এখনো মার্কেটে সবার জন্য আসেনি, যারা পেইড ইউজার 2365 এর তাদেরকে আপডেট দেওয়া হয়েছে। আচ্ছা, আচ্ছা। এখানে যে ফাংশন ফর্মুলা পাবে সেটা কোনো ফাংশনে পাবে না, এত লুকআপ ফাংশন তুমি কোনো এই যে এতগুলো, হ্যাঁ, এতগুলো পাবে না ইনস্ট্রাকশন তুমি। এই আমি তো ফর্মুলা ফার্স্ট দেখছি। সফটওয়্যারটার দামই হচ্ছে 25,000 টাকা নিয়েছে আমার, 1 বছরের লাইসেন্স আছে। হুম, লার্জ স্কেল ডেটাতে কাজ করতে লাগে। হুম, হুম, হুম। না, হ্যাঁ, ছোট দেখে একটা কিছু ইউজ করে। আগে ফর্মুলাটা ওপেন করে দেখাই। 2 তারিখ যে ক্লাসটা হবে আমি আগে বলে দিই। দু হুম, তারিখ যে ক্লাসটা আছে সেটাতে অনেকে হয়তো এটাতে অ্যাওয়ার না, আমি স্ক্রিনেও দেখাচ্ছি আগে। পাওয়ার অটোমেট, কেউ ট্রেনে আছে সম্ভবত, ট্রেনের আওয়াজ আসছে। না ট্রেনে, মানে প্ল্যাটফর্মের ও, বাইপাসে বাড়ি তো, ওই জন্য ও, বাড়ি। আমি এখানে কি দেখাচ্ছি, পাওয়ার অটোমেট। আজকে আমরা যেমন পাওয়ার বিআই নিয়ে খুব কসাস সবাই কম বেশি, যে পাওয়ার বিআইটা শিখতে হবে, ডিমান্ড আছে। এই পাওয়ার বিআই এসেছিল 2014 শেষের দিকে,
আমি তখন প্রথম ইউজ করতাম, তখন পাওয়ার বি এর লোগোও ছিল আলাদা, অন্যরকম। এখন পাওয়ার বি পুরো চেঞ্জ। সেরকমই একটা ফাংশন সফটওয়্যার এসেছে, যেটা আজ থেকে 3 বছর পরে খুব মার্কেটে হাইপ আসবে। যেটা লিমিটেড কিছু প্রজেক্টস এ কাজ হচ্ছে, কিছু কিছু ডিপার্টমেন্টে, যেমন আমাদের কোম্পানি কাজ করে। সেটা হচ্ছে পাওয়ার অটোমেট। আমি একটু ওভারভিউ দিচ্ছি, কারণ পরে ক্লাসটাতে সুবিধা হবে। যাদের উইন্ডোজ সিস্টেম আছে তারা পাওয়ার অটোমেট ইনস্টল করতে পারে, আমি দেখিয়ে দেবো, ইউজও করতে পারবে। পাওয়ার অটোমেট কি? পাওয়ার অটোমেট যারা অ্যাকাউন্টস ফিল্ডে আছে তারা এসএপি র নাম শুনেছে। এছাড়া আমরা এক্সেল কাজ করছি, এরপরে এসকিউএল করব। তারা প্রতিদিন সকালে অফিসে গিয়ে একজন কি করে, ল্যাপটপ ওপেন করছে, আউটলুক ওপেন করবে, আর কিছু মিনিমাম এক্সেল ফাইল ওপেন করবে। যারা অ্যাকাউন্টস আছে তারা ট্যালি ওপেন করবে। সে হয়তো সে বিল জেনারেশন করবে 31 তারিখ লাস্ট ডেটে, বাল্ক বিল জেনারেশন করছে। তাহলে এগুলো কি আমাদের রিপিটেড টাস্ক, অনেকটা আমরা যেরকম ডেলি কিছু কাজ করেই থাকি, সেরকম আমাদের রিপিটেড টাস্ক, মানে উই আর ইউজ টু। এই রিপিটেড টাস্ক গুলোকে আমরা অটোমেট করে দিতে পারি, যে আমি একবার একটা কিছু করলাম যেটা বারবার হতে থাকবে। যেরকম এক্সেল আমি কি দেখিয়েছিলাম, এক্সেলে ম্যাক্রো ম্যাক্রো অটোমেশন দেখিয়েছিলাম। সেরকমই কোনো পার্টিকুলার এক্সেল ফাইলকে টেক্সটে কনভার্ট, এক্সেল কে পিডিএফ এ কনভার্ট, এক্সেল কে প্রিন্ট আউট, এক্সেল থেকে কোনো ফাইলকে কপি করা, অন্য এক্সেল বানিয়ে ফেলা, অন্য ফাইল থেকে ডেটা এক্সেলে নিয়ে আসা। তাহলে এইগুলোকে আমাদের রিপিটেড টাস্ক। এইগুলো আমরা পাওয়ার অটোমেট দিয়ে ওয়ান টাইম নিজেদের ইউজ, মানে কোডস লিখতে হয় না, সাধারণ একটা লাইন আপ করতে হয়। লাইন আপ করে যতবার আমি রান করাবো ততবার হতে থাকবে। তো পাওয়ার অটোমেট যদি কেউ শিখে থাকো, তাহলে তার অ্যাডেড অ্যাডভান্টেজ, তার অ্যাডভান্টেজের সিভিতেই অ্যাডভান্টেজ পাবে। আর যেটা স্যার লোকে যায় না, সেটা রিকোয়ারমেন্টটা আরেকবার বলুন, স্যার রিকোয়ারমেন্টটা আরেকবার বলুন। রিকোয়ারমেন্ট হচ্ছে যে কাজগুলো আমরা ডেইলি করছি। ধরো আমি এক্সাম্পল হিসেবে নিচ্ছি যে ম্যাডাম প্রতিদিন কম্পিউটার ওপেন করছে, কিছু ম্যাডাম আমার একটা কোম্পানিতে ঢুকেছে, ধরুন এইপি আনন্দ। এইপি আনন্দ কিভাবে কাজ করে, এইপি আনন্দ একটা কি ব্রডকাস্টিং কোম্পানি। নেচারটা আমাদের জানতে হবে, কোম্পানির নেচার কি। হুম। তো খবর পড়ছে তাহলে না, প্রত্যেকটা যখনই কোনো টিভি বা কিছু প্রোগ্রাম এয়ার হয়, প্রতিটা প্রোগ্রামে লগ তৈরি হয় প্রতি 3 সেকেন্ড অন্তর। মানে সেই প্রোগ্রামটা চলছে, প্রোগ্রামের মধ্যে ব্রেক আসছে, প্রোগ্রাম লাইভ হলো, প্রোগ্রামে সিজি কাট আসলো, আবার প্রোগ্রাম আসলো, প্রোগ্রাম লাইভ হলো, এটা হচ্ছে লগ। লগ মানে প্রত্যেকটা 3 সেকেন্ড অন্তর কি হচ্ছে, কি যাচ্ছে, এয়ার হচ্ছে, সবকিছুর একটা লগ রিপোর্ট আসে। তো ম্যাডাম হচ্ছে একজন অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট। সে, তাকে সার্ভার অ্যাক্সেস দিয়েছে, সে সার্ভার অ্যাক্সেসে প্রত্যেকদিন সকালে লগটাকে ডাউনলোড করছে। লগ ফাইল ডাউনলোড করলো। এপিএন দের অনেক চ্যানেল আছে, উড়িয়া, মারাঠি, বাংলা, আমাদের এপিএন তো সবাই জানে, এপি গ্রুপসে প্রচুর চ্যানেল আছে। লগটা ডাউনলোড করে সে কি করে, লগটাকে এক্সেলে কনভার্ট করতে হবে। আর লগ যে ফাইলটা আসে, এলওজি ফাইল বলে, ডট এলওজি, এটা না তো টেক্সট না তো সিএসভি। এই লগ ফাইল আমি দেখাবো, আমার কাছে অরিজিনাল এই চ্যানেলে লগ আছে। এই লগ দেখাও, লগ ফাইল কিরকম দেখতে হয়। লগ ফাইলকে করতে হবে টেক্সট কনভার্সন করতে হবে। তো লগকে কনভার্ট করতে গেলে ম্যাডামকে কি করতে, ম্যাডাম প্রতিদিন নেবে, কপি করবে, এক্সেলে ফেলবে, আবার কপি করবে, এক্সেলে ফেলবে। তো সারাদিন সে 5 ঘন্টা ধরে এই কাজই করে যাচ্ছে। তাহলে সেই জিনিসটা আমি পাওয়ার অটোমেট দিয়ে যদি করতে পারি, আমি জাস্ট একটা বটনে প্রেস করব মাউস পয়েন্টারে, সমস্ত লগ ফাইল একসাথে হয়ে এক্সেলে কনভার্সন হয়, ফাইল রেডি। একে বলে এক্সেল অটোমেশন, মডার্ন অটোমেশন একে বলে। যেটা আমরা করছি সেটা কিন্তু পুরনো অটোমেশন, ম্যাক্রো দিয়ে। 2 তারিখ, সবাই কাইন্ডলি, আমি চেষ্টা করবো ক্লাসের টাইম আরো আগে রাখার। আহ, থাকবে যে পাওয়ার অটোমেট জিনিসটা দেখার কে, আমি এক্সেল অটোমেশন এর সাথে কোর্সে করাবো। আর ওটা প্রথম দিন দেখাটা আরো বেটার, আরো ভালো শেখা যাবে এটাতে। চলো, এই ফর্মুলাটা ম্যাথ যেহেতু করেছি,
ম্যাচের সাথে ম্যাপটা করছে। এটা আমার কি দিয়েছে ডেট ফাইন্যান্স। আইডেন্টিফাই, স্যার হ্যাঁ, একটা ডেট আইডেন্টিফায়ার ভিলুকআপ বা এক্স লুকআপে দেখান না, এরকম কিছু প্রজেক্ট আছে? বলো একবার। ডেট আইডেন্টিফাই, যেমন ধরুন হুম একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে, ঠিক আছে, হুম একটা পার্টিকুলার পার্টি, হুম সে যেমন ধরুন কি কি গুডস কিনেছে, হুম সেই গুডস এর নামটা থাকবে, তার হুম উপর ডিপেন্ড করে তার ডেটটা, কবে ডেটে কিনেছে, সেই হুম ডেটটা আইডেন্টিফাই হবে। আমি তোমাকে এইটা দেখাবো, তুমি যেটা বললে। হুম হুম। আমার এই সাইটটায় নেই, এটা পুরোপুরি আমার যা একটা সিস্টেম চলে সেখানে সমস্ত ফাইল থাকে। আচ্ছা আমি আচ্ছা। ওখানে নেই, আমি অন্য জায়গায় বসে এখন ক্লাসটা করাচ্ছি আমার ল্যাপটপটা দিয়ে, তো ওখানে তোমাকে দেখাবো। যেটা তুমি বলছো যে ট্যালির মতো একটা হবে, যে পার্টিকুলার পার্টি বা গুড সিলেক্ট হবে, সেই গ্রুপটা কবে সে পারচেজ করেছে হ্যাঁ, অটোমেটিক শোকেস হবে। ডেটটা চলে আসবে, ব্যাস। সঙ্গে সঙ্গে তোমাকে দেখিয়ে দেবো ওটা। ঠিক আছে। ধরো এটাও এরকম একটা গুডস এর এক্সেল। কি হয়েছে, তোমার এতগুলো আইটেম ফাইন্যান্সিয়াল ইয়ার জানুয়ারি থেকে মে পর্যন্ত সেল হয়েছে। এই যে হুম লাইম যেটা আছে, সেটা কি, সেটাই প্রত্যেক মাসেই সেল হয়েছে। এবার তোমাকে বের করতে বলেছে যে এই যে দুটো আছে, কমন ফিল্ড দিয়েছি আমি তোমাকে, এই দুটোতে পার্টিকুলার লাইম মার্চে কত হবে হয়েছে, বা আমি যদি এখানে এপ্রিল করে দিই, তাহলে সেলসটা বের করতে হবে। কাইন্ড অফ তুমি যেরকম বললে সেরকম, হ্যাঁ, অতটা, হ্যাঁ কাইন্ড অফ ওরকম। এখানে হয়তো সেলস বের করছে, হয়তো ডেট বের করবো। ডেট বের করতে হবে। তাহলে আমাকে এখানে ইউজ করতে ভিলুকাপ, কিন্তু সমস্যা হচ্ছে কি, আমি এই জায়গাটা কনকেটিনেটা ইউজ করতে পারবো না। কেন ইউজ করতে পারবো না, দেখো, এই ডেটাতে তোমার এক সাইডের ডেটা দিচ্ছে তোমার লেফট মানে কলম ওয়াইজ, আর এক সাইডের ডেটা হচ্ছে রো ওয়াইজ। মাঝখানে কিন্তু এই জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক। হুম হুম হুম। আর স্টার্টিং ডেটাটা কিরকম ছিল, সবই হচ্ছে কলম ওয়াইজ ডেটা। তুমি খুব সহজে দুটোকে অ্যাড করেছে, এখানে অ্যাড করেছে, নিয়ে নিয়েছো। এখানে সেই বেনিফিটটা নেই। তাহলে আমি একদম ইন জেনারেল ভিলুকাপ দিয়ে শুরু করছি। ভিলুকাপে প্রথম কি নিলাম, লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু কি, আমি নিলাম লাইম। এই লাইম আমি কোথায় খুঁজে পাবো, কোন টেবিলের এতে, এটা হচ্ছে A2 থেকে এতটা। এটা তো আমার টেবিলারে, টেবিলারে টেবিল। কেন, এইখান থেকে আমি এতটার মধ্যে সিলেকশন। কারণ আমার এই কলম গুলো তো চেঞ্জ হতে পারে, ডাইনামিক চেঞ্জ হতে পারে, কিন্তু আমার ফল যেগুলো আছে, ফ্রুটস, এগুলো তো কনস্ট্যান্ট হয়ে গেল। কনস্ট্যান্ট। এবার আমাকে বলছে কলম ইন্ডেক্স নাম্বার, কিন্তু আমি কলম ইন্ডেক্স কোথা থেকে পাবো, আমি তো কলমই সিলেক্ট করতে পারছি না। আর প্রথম কথা, ফার্স্ট কলমটা আমার ব্ল্যাঙ্ক, সেকেন্ড কলম থেকে সব শুরু হচ্ছে। এইরকম ক্ষেত্রে আমাকে হেল্প করতে হয় ম্যাচের। আমি লিখলাম ম্যাচ। ম্যাচও কি কাজ করে আমি একটু কি করেছি, আচ্ছা, ম্যাচও, ভেলুকাপের ইনক্লুড ওখানে ম্যাচও এসে যাবে, তাই তো? হ্যাঁ ম্যাচ হবে। ম্যাচেরও কাজ হচ্ছে কি, ফাইন্ড করা, কোনো পার্টিকুলার লুক আপ করা। তো আমার আর একটা লুক আপ ভেরিয়েবল হচ্ছে কি, মান্থ, মার্চ মান্থ। এই মার্চ কোথা থেকে আছে, এই টোটাল রো থেকে আছে। এবার আমি কেন এ থেকে নিলাম সেটা আমি বলছি, আগে নি। এ থেকে কেন নিলাম, আমি তো এখান থেকে সিলেক্ট করতে পারতাম বি থেকে। এ থেকে কেন নিলাম, এ থেকে আমি নিলাম, আমি একদম কিচ্ছু জানি না, আমি এ থেকেই সিলেক্ট করেছি। জিরো মানে হচ্ছে এক্সাক্ট, কমা। এবার টু এক্সাক্ট হচ্ছে জিরো ওয়ানে ফেল। এবার আমি শেষ করার আগে আমি কেন এটাকে ওয়ান থেকে ওয়ান থেকে নিলাম সেটা বলছি। ভিলুকাপ কাজ করে 1 2 3, এই ইন্ডেক্সেশনে কাজ করে, মানে ভিলুকাপ এইভাবে নাম্বারটাকে দেয় 1 2 3 4 5 6। আর ম্যাচ ফাংশন কাজ করে 0 1 2 3, মানে ও জিরো থেকে সবকিছু কাউন্ট শুরু করে। আমরা হাতে কিভাবে করবো না, 1 টাকা 2 টাকা 3 টাকা, 1 2 3। আর ম্যাচ কিভাবে শুরু করে, আগে জিরো, তারপর 1 2 3, মানে একটা ঘরকে এক্সট্রা নেয়। যদি আমি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, যদি আমি এই যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি সিলেকশন করতাম,
তাহলে জানুয়ারি কি হয়ে যেত 0, ফেব্রুয়ারি 1, 2, 3, 4। আরো ক্লিয়ার করার জন্য এভাবে দেখা হচ্ছে 1, 2, 3, 4। কিন্তু VLOOKUP এর ক্ষেত্রে এইটা হচ্ছে আমার কাছে 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা, 6টা এসে যাচ্ছে। তাহলে VLOOKUP এখানে কাউন্ট করছে কি? VLOOKUP যখন আমি A2 থেকে F9 নিয়েছি, এই যে সিলেকশন, VLOOKUP কিন্তু 1 থেকে গুনতে শুরু করেছে একে, আর ও ওকে গুনতে শুরু করেছে 0, 1, 2, 3, 4। তাহলে এই যে জায়গাটা আমাকে ব্ল্যাঙ্ক আছে, এই জায়গাটাকে নিউট্রিলাইজ করার জন্য আমাকে এই জিরোটাকে এখানে আনতে হবে। সেই জন্য আমি একটা ঘর আগের থেকে নিয়েছি, মানে 0, 0 হয়ে গেল। তাহলে এই কলমের নাম্বার গুলো আমার সেম থাকলো, 1, 2, 3, 4ই থাকলো। কলমের নাম্বার পেছনে ব্যাকডেশনে চলে গেল না। তাহলে কলমের নাম্বার আমার সব চেঞ্জেস হয়ে যাবে, রেজাল্ট আমার কাছে আসবে না। এই কারণেই আমরা যখনই ম্যাচ ফাংশন ইউজ করব, আমরা একটা ঘর আগের থেকে সিলেকশন করব। আচ্ছা, এটা আমি যদি চেঞ্জ করে দিই, আর যদি আমি এটাকে চেঞ্জ না করে এরকম করে দিতাম B1, দেখো B1 কত আসলো, এখানে কি বলেছে লাইম মে মান্থ, আর এসেছে 13,000 এত। এবার দেখো 13,000 মধ্যে কোথায় আছে, 13,000 আছে এপ্রিলে। দেখো মের জিনিস চেয়েছি, এসে গেছে এপ্রিল। বা পুরো ক্যালকুলেশন উল্টো সিস্টেমে চলছে। আর যদি আমি এটাকে A1 করে দিই, দেখো পার্টিকুলারলি এটাই আসবে। এটাই আসছে। একে বলা হয় টু ওয়ে লুকআপ। একটা টু ওয়ে লুকআপ দেখালাম ইন্ডেক্স ম্যাচ, আর একটা টু ওয়ে দেখালো VLOOKUP এর সাথে ম্যাচ। এরকম অসংখ্য ফর্মুলা আছে এখানে দেখানোর জন্য। এগুলো অ্যাডভান্স VLOOKUP, এন ম্যাচ, সেকেন্ড ইনস্ট্যান্স। একদিনে তো সব সম্ভব না, বা একদিনে না, সব সব মাথায় ঢুকবেও না। এইটুকু দেখানোর কাজ আমি এখনই ফাইল গ্রুপে দিয়ে দেবো, যে বেসিক VLOOKUP-টা রিফ্রেশ করো। যে ম্যাডাম আছেন, ম্যাডামকে আমি একবার বলবো, ম্যাডাম আপনি একবার ইউজ করুন VLOOKUP-টাকে, জেনারেল VLOOKUP-কে বারবার ইউজ করতে থাকুন। তাতে হবে কি, আপনার ক্ল্যারিটিটা আসবে, আপনার হাতটা সেট হবে। আর একটা কথা, এই কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু আমি নিজে প্র্যাকটিক্যালি এভাবে কাজ করেছি, যত চেষ্টা করেন মাউসটাকে ইউজ না করার। যত আপনি মাউস ইউজ করবেন, আপনি ইন্টারভিউতে ততটা ঘাবড়ে যাবেন। কেন ঘাবড়ে যাবেন সেটাও বলছি। আপনি যেটাতে কাজ করছেন সেটা আপনার কমফোর্ট জোন। যেই আপনি কোনো সিস্টেমে চলে যাবেন, আপনি ল্যাপটপে কাজ করছেন, হয়ে গেল সেখানে ডেস্কটপ। এবার সেই ডেস্কটপ অপটিমাল পারফরমেন্স নাও হতে পারে। আপনার মাউস শো ঘোরাচ্ছেন, তার পাশে অফিসের এতগুলো কাগজ রেখে দিয়েছে, আপনি বললেও কেউ সরাবে না যে আমার এখানে অসুবিধা হচ্ছে। আপনার পেছনে কেউ দাঁড়িয়ে থাকবে, আপনি করে দেখাবেন, সে গিয়ে একজনকে রিপোর্ট করবে। এইগুলো হচ্ছে রিয়েল লাইফ, এইভাবেই হয়। তাই আপনি ইউজ করে, যে সবাইকে বলছি ইউজ করুন, চেষ্টা করুন। প্রথম দিন থেকে প্রবলেম হবে, আমি পুরো কিবোর্ড ইউজ করব। আমি পুরো কিবোর্ডের ভিডিও পর্যন্ত রেকর্ড করে দেবো, যে পুরো কিবোর্ডে কিভাবে ইউজ করতে হয়, ক্লাসের সাথে সাথেও দেখাবো। এবং সেখানে রেকর্ডিংও দিয়ে দেবো, শর্টকাট কি সব লেখা থাকবে। আর একই জিনিস বারবার করার চেষ্টা করুন, যেটার অলরেডি এক্সাম্পল এই যে, এই যে ফাইলটা আমি বানিয়েছি, এই ফাইলে কিন্তু সলিউশন দেওয়া আছে। সলিউশনটা দেওয়ার কারণই হচ্ছে, যেখানে সে আটকাবে সে যাতে হেল্পলেস না ফিল করে। ঠিক আছে, ফর্মুলা সে দেখলো, আবার এখানে এসে প্র্যাকটিস করলো। এরকম 50 প্র্যাকটিস সেটও একটা আছে, শুধু ইন্টারভিউ আগে ব্রাশ আপ করার জন্য। তাই সবাইকে বলা হচ্ছে যে প্র্যাকটিসটা কন্টিনিউয়াস রাখতে। যারা কাজ করছে তারা তো ডেলি করছে, যারা করছে না তাদের যেন প্র্যাকটিস কখনো বন্ধ না হয়ে যায়। হুম, ঠিক। আর এমন একটা জিনিস, প্র্যাকটিস না করলে সব মাথা থেকে উড়ে যাবে। যে কোনো জিনিসে, যে কোনো টুলসে, আপনি যে, যারা ফটোশপ ইউজ করছে, যারা ভিডিও এডিট করছে, ফাইনাল কাট প্রো বা যাই কিছু, মাথা থেকে। যেদিনকারই সে বন্ধ করে সেদিনকারই সে ভুলতে শুরু করলো। এই 1 সপ্তাহ ছুটির পর অফিসে গেলে মাঝে মাঝে মাথায় থেকে উড়ে চলে যায়, সেটা কোথায় হ্যাঁ, আছে ফাংশনটা। ওটাই কমন, মানে হিউম্যান ব্রেন তো এত জিনিস চলতে থাকে ব্রেনের মধ্যে।
আমি আর বেশি স্ট্রেস করব না, বাকি যারা আছে তাদের যদি কিছু কোশ্চেন থাকে সে বলতে পারে। ম্যাডাম আপনার কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, একটু প্র্যাকটিস করি। ঠিক আছে। আর জয়দীপ? না স্যার, আপাতত নেই, এগুলি প্র্যাকটিস করতে হয়। স্যার একটা কোয়েরি ছিল, মানে হুম ওই হুম কনক্যাটিনেটের ওখানটার মধ্যে আমরা যখন দুটো মানে ডিজিটকে বা দুটো ইয়েকে যখন আমরা অ্যাড করি, তখন হুম ওই স্পেসটা আসে না কেন, মানে দুটো একসঙ্গেই থাকে কেন? ধরুন এই কনক্যাট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কনক্যাটের সিনট্যাক্স কি বলছে যে টেক্সট ওয়ান অ্যান্ড তিনটে ডট ডট মানে হচ্ছে ইনফাইনাইট, আপনি যত খুশি কনক্যাট করুন। আচ্ছা এবার আচ্ছা। ধরুন আপনি হচ্ছে জানুয়ারি নিলেন, হুম ফেব্রুয়ারি নিলেন, তাহলে ও হুম। কি করবে, পুরো গায়ে গায়ে আটকে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গায়ে গায়ে কেন আটকাবে? ও ও তো আসলে এই কনক্যাট আসলে হচ্ছে একটা টেক্সট ফর্মুলা। আচ্ছা আচ্ছা। টেক্সট ফর্মুলা মানে হচ্ছে ইকুয়াল টু টেক্সট, এ কিন্তু টেক্সট হুম। হিসেবে অ্যাড হয়। এবার যদি আপনাকে আচ্ছা। নিউমেরিক যোগ করতে হয় কনক্যাটে, ধরুন, হুম তাহলে আমরা কি করি, এটা নিই, হুম। আবার একটা নিউমেরিক নিলাম। ও নিউমেরিক নি। নিউমেরিকটা কিন্তু ফরম্যাটিং দেখুন সরিয়ে দিয়েছে। এই যে ছিল ও। ডলারে, ও হ্যাঁ। ফরম্যাটিংটাকে ডিলিট করে দেওয়া করে টেক্সট করে ফেললো পুরো। আচ্ছা মানে আচ্ছা আচ্ছা। দুটোকে টেক্সট জয়েন করেছে। এবার হুম টেক্সটকে ও তো আর কিছু বুঝতে পারছে না মাঝে কিছু আছে নাকি, এই ওকে হুম। বোঝানোর জন্য দুটো কোটেশন দিতে হয়। যেই দুটো কোটেশন ও, দেবে স্পেস হয়ে যাবে। আচ্ছা। দেখুন এখানে কোটেশন দিয়েছেন, হুম। এখানে কোটেশন দিয়েছেন, কিন্তু যদি আপনি এখানে জুম হবে না, মানে এখানে আপনি দাঁড়ান, হ্যাঁ, এখানে কোটেশনটা দেখুন এই ফর্মুলা বারে, হুম। এটাতে F9 আমাদের এখানে, দাঁড়ান, উইন্ডোজে দেখাতে কি সুবিধা, ধরুন দুটো ফর্মুলাটাকে পুরো সিলেক্ট করলেন, হুম উইন্ডোজে হলে শুধু F9 প্রেস করবে, উইন্ডোজ হলে তাহলে হুম। দেখুন F9 প্রেস করলাম, দেখুন সঙ্গে হুম। সঙ্গে জানুয়ারি ফেব্রুয়ারি দেখাচ্ছে ফর্মুলা বারে, হুম হুম। হ্যাঁ। ফর্মুলা বারটা দেখুন। তাহলে এটা কি আপনার ডিকোডিং হয়ে গেল, ও কিন্তু স্পেস নিয়েছে, যেটা আপনার কাছেও ডবল কোটেশন, ওর আলটিমেট ফর্মুলা তো আপনাকে স্পেস নেবে। আর যদি আপনি নিতে ভুলে যান এখানে, তাহলে নেবে না, ও একদম গায়ে গায়ে অ্যাটাচ করতে শুরু করে দেবে। আচ্ছা। মানে F9 মেরে দিতে হবে দেখুন, তাই এফ তো? নাইন F9 এর কাজই হচ্ছে ডিকোড টেস্টিং করার জন্য ফর্মুলাকে ইউজ করা হয়। ধরুন লার্জ ও। ফর্মুলা লিখেছেন আপনি, এবার কোনো হুম। ফর্মুলাতে এরর আসছে, কোথায় এররটা আসছে, আমরা বলি না ডিবাগিং করি, সফটওয়্যার ডিবাগিং করে, ডিবাগিং হুম। করতে করতে যেতে যেতে হয় F9 প্রেস করে করে। আচ্ছা। স্যার একটা কথা, মানে হুম এক্সেল এর না, এক্সেল এর ডাটা অ্যানালিসিসের জন্য যেসব ফর্মুলা বা যেসব হুম টুল আমাদের কাজে লাগে, হুম। টোটাল একটা পিডিএফ করে দেবেন না? আমরা হ্যাঁ বিভিন্ন আমি প্রজেক্ট। দেবো, ক্লাস হতে হতে আমি দেবো, হ্যাঁ। একবারে দেখা শুধু পিডিএফ দেখে স্যার তো। এটা এটা দিলে খুব ভালো হয়। হ্যাঁ আমি হুম। পুরোপুরি দিয়ে দেবো, যে এই বিভিন্ন এই প্রজেক্ট ফর্মুলা। আমরা যেখান সেখান থেকে নিয়ে ওটাকে ইউটিলাইজ করতে হবে, প্র্যাকটিস করতে অবশ্যই হবে। আমি একদম ক্লাস যেরকম চলতে থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফ আমি দিয়ে দেবো, যে এই ফর্মুলা গুলো মোস্ট হয় মানে ইম্পর্টেন্ট, এগুলো আপনাকে ডাটা অ্যানালাইসিস। সত্যিই মনে রাখতে হবে। এই মানে ফর্মুলা, কোনটা কিসের জন্য ইউজ হয়? আমি দিয়ে দেবো, যে ফর্মুলা অ্যাপ্লিকেশন কোথায়, হুম মানে হুম, আজকে ইয়েস ওদের। কনক্যাটিনেট আরো কোথায় কোথায় অ্যাপ্লাই হতে পারে, সেই অ্যাপ্লিকেশন ফর্মুলা আমি দিয়ে দেবো। আরো একটা আমি জিনিস বানাচ্ছি, এটি একটু টাইম টেকিং লাগবে, হয়তো জানুয়ারি মাসটা পুরো লেগে যাবে। সেটা হচ্ছে একটা ফর্মুলা কত রকম ফর্মুলার সাথে কাজ করতে পারে তার পুরো প্র্যাকটিস সেট বানাচ্ছি। মানে ধরুন ভিলুকাপ, এবার ভিলুকাপ সামের সাথে, ভিলুকাপ এভারেজের সাথে, ভিলুকাপ ম্যাক্সের সাথে, ভিলুকাপ কত ভাবে কাজ করতে পারে কত ফর্মুলার সাথে। শুধু ভিলুকাপ হয়ে গেল, সাম সাম সামিপ, সাম এক্স, সাবস্টিটিউট, সাম সাম ম্যাক্স, সাম ভি স্টেপ, কত ভাবে কাজ করতে হবে সব, শুধু ফর ডেটা অ্যানালিসিস জন্য যেগুলো লাগে। হুম। আননেসেসারি করে লাভ নেই, যেটুকু আমার কংক্রিট লাগবে। আর একটু টাইম টেকিং, আমাকে অফিসের পরে এগুলো কাজ করতে হচ্ছে, বাট হয়ে হুম। যাবে। আর যেটা ম্যাডাম বললেন বা বললে সেটা আমি করে দেবো, অ্যাপ্লিকেশন কোথায় ইউজ করব। স্যার মোটামুটি অফিসে কেমন চাপ থাকে স্যার? অফিসে আমাদের কোনো বীভৎস চাপ,
তুমি ধারণাই করতে পারবে না যে আমাদের কিরকম চলে। আমাদের আমাদের এখন এই অডিট লাস্ট এন্ডিং, ইয়ার এন্ডিং এর থেকেও চাপ। আমাদের ব্যাপারটা হচ্ছে, দেখো আমাদের তো, আমি এখানে টিমের হাতে একজন কাজ করছি, আমার বাকি টিম কাজ করছে গুড়গাঁও, আরো বাকি জন বসছে ব্যাঙ্গালোর, কেউ কাউকে পার্সোনালি চিনি না। একই টেবিলে 5 জন 5 রকম টিমে কাজ করছে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা। এমনি অফিসে কি সবাইকে হয়, পাশের জনকে জিজ্ঞেস করছো, কোনো দাদা আসলো, আমি দেখে দিচ্ছি, ঠিক আছে আমি বুঝে নিচ্ছি। এখানে তোমরা কেউ জানো না, আমাদের একটা টাইম অ্যালোকেট থাকে শুধু ভিডিও কনফারেন্সিং এর জন্য। ওই টাইমে সারাদিনে ভিডিও, এই গুগল মিট খোলা হয়, আমাদের সিসকো ওয়েবএক্স আছে, ওখানে খোলা হয়, ওখানে সব ডিসকাশন হচ্ছে। স্ল্যাক বলে একটা অপশন থাকে, যেহেতু আমরা ফোন অ্যালাউ করি না, কোনো অফিসে ফোন অ্যালাউ হয় না, ফোন জমা দিয়ে অফিসে ঢুকতে হয়। তো ওখানে স্ল্যাকে সমস্ত কথাবার্তা হয়, কোনো পার্টি প্রজেক্ট রিলেটেড যত টিম মেম্বার আছে। আর আর প্রবলেম হচ্ছে ওখানে ওই লাঞ্চ টাইম টুকু আমাদের থাকে, বাকি তোমাকে ডেডলাইন ইজ দ্য ডেডলাইন, ওখানে কোনো এক্সকিউজ নেই। তুমি শরীর খারাপ হোক, হোয়াট এভার থিং, তোমাকে ওটা করতে হবে। সে কি করে করবে সে তুমি জানো, রাত জেগে করো, অফিসে সকালে চলে আসো, তুমি বোঝো। বা ল্যাপটপ নিয়ে বাড়ি চলে যাও। হ্যাঁ, ল্যাপটপ নিয়ে ব্যাপার হচ্ছে, ওই আমাদের অফিসের ল্যাপটপ সবসময় নিয়ে আসাও যায় না, ওর পুরো সেটার আমাদের ঘরেই রাখা হয়, কারণ আচ্ছা। সবসময় তো এটা ক্যারি করা সম্ভব না, কখনো নিয়ে আসতে হয়। কিন্তু প্রজেক্ট ইজ টু হার্ড, কারণ হয়তো আমাদের মোস্ট অফ, আমি যেমন এখন কাজ করছি পাইথনের উপরে পুরোপুরি, তো পাইথনের প্রজেকশনে কাজ হচ্ছে। তো ওর যে ডেটা আসে সেটা হচ্ছে মাইক্রোসফট অ্যাজুর বলে একটা অপশন আছে ক্লাউড থেকে। অ্যাজুর, হ্যাঁ অ্যাজুর হ্যাঁ, আছে। অ্যাজুরে কাজের যারা টিম, তারা যতক্ষণ না আপডেট দেবে তুমি ততক্ষণ কাজ করতে পারবে না। সে কি জেনারেট হবে, প্রত্যেকটা টিকিট জেনারেট হয়, টিকিট মানে কি কাজ হচ্ছে, মানে হুম হুম তুমি, আমরা যেমন কমার্সে ন্যারেশন লিখি না, যে হুম হুম ক্রেডিট নোট হবে, তা ক্রেডিট নোট অ্যাপ্রুভাল লাগবে, এরকম হুম, প্রতিটা কাজে একটা টিকিট জেনারেট পোর্টাল থাকে, টিকিটটা জেনারেট হবে, যে এই কাজটা ক্লায়েন্টের দরকার, ওই টিকিটটা আমার মেলে আসবে, সেই টিকিট আমি আবার আমার ওই টিকিট একটা অপশন মানে পোর্টাল থেকে, সেখান থেকে গিয়ে কতটা কি কাজ হলো, কাজের কতটা সব ওখানে লিখতে হয়, পিডিএফ ওয়ার্ড করে পিডিএফ করে আপলোড করে দিতে হয়। আচ্ছা। তোমরা যদি এসকিউএল কেউ শেখো, তাহলে দেখবে এসকিউএল এর একদম পুরো টেস্টিং প্রজেক্ট ফাইল লিখতে হয়, অডিটে লিখতে হয় না যে আমি এত এত চেক করলাম, এই হুম ফাইন্ডিংস পেলাম, অডিট ফাইন্ডিংস দিয়ে লেখে, ওরকম লিখতে হয়। প্রজেক্ট ডেটা অ্যানালিসিস ইজ নট ইজি জব। যতটা আমাদের ফোরকাস্ট দেখায় না লোকে, যে পডকাস্টে বসে দেখাচ্ছে আমি 10 লাখ পাই, দিস ইজ হ্যাঁ, সব প্যাকেজ মানে বলছে আমাদের মাথা খারাপ হয়ে যাবে, ওই জন্য তো নেশা লাগলো। যেটা সত্যি কথা, ঠিক আছে, যা প্যাকেজের কথা ওই বলছে। প্যাকেজ পেতে গেলে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ টু ওয়ার্ক ভেরি লং টাইম, মানে ইন্ডাস্ট্রি থাকতে হবে। হুম কারণ তুমি যেদিনকার যেখানে ঢুকবে, তুমি যত হুম ভালোই শেখো, তোমাকে প্রজেক্ট গ্র্যাব করতে 6 মাস, 6 মাস তোমাকে ট্রেনিং দেবেও, 6 মাস তোমার লাগবে, কি হচ্ছে কিভাবে হচ্ছে, হুম। সেই তোমাকে সময় যে কোনো লাগবে। কাজ প্র্যাকটিক্যালি একটা স্টার্টিং এ কিরকম দেয়? স্টার্টিং এ এখন আমাদের কলকাতাতে যেমন চলে 33-34 মতো দেয়, কগনিজেন্ট ক্যাপজিমনি ভালো প্যাকেজ দেয়, টিসিএস একটু কম দেয়, কারণ টিসিএস সিকিউরিটিটা একটু বেশি, টিসিএস এর অতটা আর লোড। এমনি লোকাল আমাদের আমাদের কলকাতাতে কি সুইগি জোম্যাটো এর কোনো এমএনসি আছে? জোম্যাটোর আছে, জোম্যাটো এটা তো কি এমএনসি না, তো এগুলোতে কিরকম দেয়? এগুলো তো আমার একটা বন্ধু জোম্যাটোতে আছে, ও এখন 35-38 পায়। অবশ্য ওর 3 বছর মতো এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ও এক্সেল পুরো জানতো, এক্সেল থেকে পরে সুইচ করেছে, আমাদের ট্যাবলুতে পুরো কাজ হয় এখন। আচ্ছা। হতে গেলে কি পাইথনটা কি মানে ম্যান্ডেটরি না না, নাকি না? আমাদের কলকাতা অত পাইথনের এখনো রিকোয়ারমেন্ট নেই। পাইথন ডেভেলপার রিকোয়ারমেন্ট আছে, পাইথন অ্যানালিসিস এর উপর সেরকম রিকোয়ারমেন্ট এখন হয়নি। মোস্ট অফ মানে আমাদের কাজ, মাস্টার হয়ে গেলে মোটামুটি অসুবিধা হবে না। না, এসকিউএল, পাওয়ার এসকিউএল বিআই আর এক্সেল পাওয়ার বিআই, তিনটে মানে মাস্ট একদম। আর ইয়ে মাস্টার হচ্ছে। সেরকম শিখতে অনেকে হবে। এক্সেল শিখেও অ্যাপ্লাই করতে পারে মানে। হ্যাঁ, এক্সেল শিখে অ্যাপ্লাই অবশ্যই করতে পারেন, এক্সেলেরও তো অনেক সময় নেয়, এই বললাম এক্সেলের মধ্যে আপনার ওই এটা ম্যাক্রোটা জানতে হবে, অ্যারে যে কমপ্লেক্স ফর্মুলা গুলো জানতে হবে, হুম, কারণ দেখুন সব কাজ আপনার ওখানে এভাবে করতে নাও হতে পারে। সব কোম্পানি করে কি, এক্সেলের অ্যাডিনস বলে পাওয়া যায়, অ্যাডভান্স, এগুলোকে তৈরি করায় ক্লায়েন্টকে দিয়ে, বেসিক কাজগুলোকে শর্ট তাড়াতাড়ি করানোর জন্য, বাট ইন্টারভিউটা একটু টাফ তো নেবেই, এত ছাড় মানে ফিল্টারাইজ করার জন্য।
তখন এগুলো লাগে। কারণ এখন যে কোনো আপনি ডেভেলপার কোম্পানি আছে, মার্লিন আছে, পিএনজি গ্রুপ আছে, এদের ইন্টারভিউ যখন বেরায়, সাইট চেক করবেন, মোস্ট লেখা থেকে গুগল শিট জানতেই হবে, আর হুম গুগলের অ্যারে ফাংশন জানতে হবে। কারণ এই কোম্পানিগুলো আবার এখন গুগল শিটের প্রতি ঝুঁকেছে, কারণ সফটওয়্যারটা কিনতে হয় না, ক্লাউড বেসড বলে। সব গুগল শিটে একইভাবেই কাজ করে। এক্সেল সবচেয়ে বেস্ট, গুগল শিট অত পারফরমেন্স ভালো না, একই প্রায়। ব্লিঙ্কিট, জেপটো, এখন তো প্রচুর ই কমার্সের প্ল্যাটফর্ম আছে, এরাও নিচ্ছে। হুম। মিশো আছে, মিন্ত্রা আছে, সবচেয়ে বেশি অপরচুনিটি হচ্ছে কাজের সাথে সাথে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। তোমার ফ্রিল্যান্সিং। যদি একদম ডেটা অ্যানালিস্টে ভালো ফ্রিল্যান্সিং করা যায় না? ভালো ছুটিয়ে করা যায়, তুমি যদি সেই রকম কাজ জানো, তোমার কোনো অভাব হবে না। ডেটা অ্যানালিস্ট আর হচ্ছে মডার্ন ওয়েব ডেভেলপমেন্টের, এই আর যারা গ্রাফিক্স জানে, এই তিনটে তো হট কি, যে কারণ যে কোনো কোম্পানি এখন যত স্টার্ট আপ আসছে, হুম তাদের সবথেকে বেশি অ্যাট্রাকটিভ কি, তাদের অ্যাপ। হুম তুমি একটা অ্যাপে লগ ইন করবে, তখনই যেটা সবসময় অ্যাট্রাকটিভ হবে। আজকে হুম ব্লিঙ্কিট এত অ্যাট্রাকটিভ কেন? কখন এগুলো না ভাববে, মানে তুমি এগুলো সিচুয়েশন বেসড কোশ্চেন দেয় তো অনেক সময়, বিশেষ হুম করে এমএনসিতে, যে তুমি কতবার ইউজ করছো, বা তুমি নেটফ্লিক্স যদি ইউজ করতে দেয়, তুমি নেটফ্লিক্সটা কেন দেখবে? তোমাকে নেটফ্লিক্স যদি ডাউনলোডও করে দেয় কোনো পার্টিকুলার সিরিজ, ধরো স্কুইড গেম তোমাকে ডাউনলোড করে দিল কেউ, কোনো বন্ধু, পাইরেটেড ভার্সন, ভিএলসি তে দেখছো, বাট হোয়েন ইউ আর ওয়াচিং নেটফ্লিক্স, ডিফারেন্ট তোমার ভিশনটা হবে। কারণ নেটফ্লিক্সের স্টার্টিং সাউন্ড একটা দেবে, শুরু হয় নেটফ্লিক্স যখন এন দিয়ে শুরু হয়, আলাদা হুম। সাউন্ড ম্যাজিক থাকে। তোমার মাঝখানে স্ক্রিন লকের অপশন আছে, সাউন্ড কোয়ালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে যখন অ্যাপ থ্রু তুমি পারচেস ইউজ করছো। হ্যাঁ, নেটফ্লিক্স এর কোয়ালিটি আলাদা রকম, মানে তো নর্মাল আমরা যখন আদার্স প্ল্যাটফর্মে আমরা মুভি বা কোনো ওয়েব সিরিজ দেখি, আর হুম, নেটফ্লিক্স এর সম্পূর্ণ আলাদা। তো তোমার এক্সপিরিয়েন্সটা বেটার হচ্ছে। তাহলে এই এক্সপিরিয়েন্স বেটার করার জন্য তোমার যে কোনো অ্যাপের ক্ষেত্রেও, যারা স্টার্ট আপ, যারা নাম বলছে জোম্যাটো, জেপ্টো, তাদের অ্যাপে দেবে একটা অর্ডারের সাথে সাথে নোটিফিকেশন ইনস্ট্যান্ট আসছে। কেন? নোটিফিকেশন আলাদা টিম থাকে, তার নোটিফিকেশন বানায়। এই যে লোকে বলে না জোম্যাটোর নোটিফিকেশন গুলো একটু অন্যরকম শুনতে, ক্লিশে টাইপের, ওরা হুম, ইচ্ছা করে এরকম নোটিফিকেশন বানায় যাতে তুমি অ্যাপটাকে বারবার ওপেন করে দেখো। নোটিফিকেশনে যেটা দেখায় 50% অফ, এটা তুমি আদৌ পাচ্ছ না। তুমি ওপেন করছো, যে সবকিছুর পরও দেখছো অফ হচ্ছে না, তোমার ডেলিভারি চার্জ লাগছে। বাট এটা কি, এটা মার্কেটিং তো। এই হুম, তিনটে হচ্ছে হট জোন, এই তিনটে তোমার প্রচুর কাজ আছে। আজকে ব্লিঙ্কিট কোথায়, কোন ব্লিঙ্কিট প্রজেক্ট যেটা আমি করেছিলাম এক্সেলে, আমি লিঙ্কও শেয়ার আছে গিটহাবে, আমার প্রোফাইলে পেয়েও যাবে, আমি পরে হুম। করাবো। ব্লিঙ্কিট কোন স্টোরে কতটা মাল রাখবে, এটা ব্লিঙ্কিট কি করে বোঝে? পুরো ডেটা অ্যানালিসিস করে। সব মানে ডাটা অ্যানালিসিস দেখতে হবে, একটা হ্যাঁ। জিও লোকেশনে দেখছে ব্লিঙ্কিট শুধু দুধ আর ডিম বিক্রি হয়, তাহলে ওর নিয়ারেস্ট যে স্টোর আছে, মানে যেটা ডার্ক হাউস বলে, তাহলে দুধ আর বেশি রাখবে, নিশ্চয়ই ল্যাকমি সাবান বেশি রাখবে না। এই যে হুম, ম্যানেজমেন্টটা, এই ম্যানেজমেন্টটা করে কি ডেটার থেকে? এটা ফার্স্ট কোন ইন্ডিয়ান কোম্পানি করেছিল? এশিয়ান পেন্টস। এশিয়ান পেন্টস ফার্স্ট কোম্পানি যারা এই প্রসেসে গেছিল বলে আজকে এশিয়ান পেন্টস ইজ দ্য এশিয়ান পেন্টস। ওরা কোন ডিলারের কাছে কোন রং বেশি বিক্রি হবে, সেই জিনিসটাই সেটা যায়। এরকম হয় না যে এই রং বিক্রি হয় না সেই এরিয়াতে, ওখানে ডিলারের ঘরে গুদাম করে রেখে দিয়েছে। সব অল ডাটা। এভরিথিং আর ডেটা। তোমার টেলিফোন কমিউনিকেশনে কোথায় কোন টাওয়ারে কত স্পিড চলবে, কোথায় স্পিড বেশি হবে কম হবে, কোথায় 5G 4G স্পিডে চলবে, 4G 5G স্পিডে চলবে, ডিপেন্ডস অন ডেটা। ওই জন্য তো এত হাই ডিমান্ড এখন, মানে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, মানে হ্যাঁ, ইউটিউব খুললেই খুললেই সব এই ডেটা, কথাটা। হ্যাঁ, সব ডেটা তা আমি মানে। হচ্ছে বাংলায় চেষ্টা করছি, কারণ যারা আমাদের মতো বাংলা মিডিয়াম স্টুডেন্ট তারা ইংলিশ বুঝতে আমি তো পারে না। মানে ভাবতে পারছি না যে বাংলাতে এত বাট ভালো আপনারা সেই ইন্টারভিউতে তো পুরো ইংলিশে বলতে হবে, তাই না? হ্যাঁ, ইন্টারভিউ ইংলিশে হয়, অনেক সময় বোথ ল্যাঙ্গুয়েজে হয়। ইন্টারভিউ তো ওরকম করে ম্যান্ডারি পুরো ইংলিশে হবে। ওরা বলে অনেক সময় বাংলাতেও পুরোপুরি হয়, বা হিন্দিতে হয়, যে নেবে তার উপর না, ডিপেন্ড করবে। ব্যাঙ্গালোরের কোম্পানিগুলো তো পুরো হ্যাঁ, ইংলিশেই তাহলে হয়। ইংলিশ, হ্যাঁ স্যালারি ইংলিশে হয়। প্যাকেজও ভালো থাকে, হ্যাঁ। হ্যাঁ, ইংলিশে হয়। কিন্তু তোমাকে ব্যাঙ্গালোরে শিখতে, যদি আইটি তুমি হাব, ভালো করে ব্যাঙ্গালোর শিখতে হয়, পরে তুমি গুড়গাঁওতে পুরো হ্যাঁ, আইটি হাব। তুমি যদি ব্যাঙ্গালোরের কোনো স্টুডেন্টের সাথে কথা বলো, ওরা কিন্তু নিজের লোকাল ল্যাঙ্গুয়েজে সবকিছু শেখে। ওরা এত প্রোগ্রামিং এ হ্যাঁ, এগিয়ে ওদের কেন? ইংলিশের টানটাও কিন্তু মানে ওই মানে কান্নাড়া থাকে।
হ্যাঁ, ওদের আমি ওদের শিখেছি 5 বছর, জানি। ওরা এত মানে ল্যাঙ্গুয়েজে, যে সফটওয়্যার ল্যাঙ্গুয়েজে, মানে যে লোকটা আজকে কোনো এইচটিএমএল লিখছে, সে 2 বছরের মধ্যে পুরো ওয়েব ফুল স্ট্যাক ডেভেলপার হয়ে যাচ্ছে। কি করে? এত তাদের জানার ইচ্ছা আছে, যেটা আমাদের বাঙালিদের মধ্যে নেই। টু বি অনেস্ট, বাঙালিদের মধ্যে সত্যি কথা নেই। হ্যাঁ স্যার, এখানে ওয়েস্ট বেঙ্গলে সবাই গভর্নমেন্ট জবের জন্য বেশি অ্যাপ্লাই করে। হ্যাঁ, অ্যাপ্লাই ওখানে করে। ব্যাঙ্গালোরে কেউ গভর্নমেন্ট জব করতেই চায় না। আজকে আমি আজকে আমি অ্যাড রান করিয়েছি, কিন্তু অ্যাডের থেকে প্রচুর ফোন এসেছে। মানে আমি এই কটা দিন ওয়ার্ক ফ্রম হোমে ছিলাম বলে আমি ফোন ধরতে পেরেছি। একটাই লোকের প্রশ্ন, যে এটা কতদিনে শেষ হবে আর করে কত টাকা দেবে। আমি সবাইকে আমি বলছি, আগেই যদি একটু রেজাল্ট দেখতে শুরু করে দেয়, আমি আগে রেজাল্ট দেখতে শুরু করে দিলাম, তাহলে সে পৌঁছাতে পারবে না। মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করার নিয়ম কি? আমি ইনভেস্ট করতে থাকবো, 5 বছর পরে দেবে। আমি যদি প্রত্যেকদিন দেখি অ্যাপ খুলে 1 টাকা আবার পড়ে আছে, আমি ভয়তেই টাকা তুলে নেবো। তো সবকিছু হচ্ছে পেশেন্স, একটা বিশাল কাজ করে, যেটা বাঙালিদের মধ্যে নেই। আর সবাই এত শিখবো, ও একটা ঢুকে গেলেই হলো। তারপর কেন বাড়ছে না, তো পরে প্রবলেম তার নিজের মধ্যে শুরু হয়ে যাবে। এবং ওরা কি করে শিখতে পারছে? ওদের মধ্যে তো এক চাহিদা আছে, ওরা অফিসের পরেও কাজ করে এসব শেখার জন্য। আর ওরা কিন্তু সব নিজস্ব, ওদের যত ইনস্টিটিউট আছে, ওখানে ডেটা অ্যানালিসিস এর তো বড় বড় ইনস্টিটিউট আছে, তারা হাই মানে চার্জ করে, তারা অফলাইন পড়ে, সমস্ত ওই ভাষায় শেখায়। হ্যাঁ, আমি তো দিল্লি না গুড়গাঁওতে এক জায়গায় ফোন করেছিলাম, আমাকে 1,80,000 টাকা চেয়েছে। আর ওরা কিন্তু আগেই বলে, আপনি কি এই ল্যাঙ্গুয়েজে সাফিসিয়েন্ট, এই ল্যাঙ্গুয়েজ আমরা করে। আমাকেও এই স্যার, 80,000। হ্যাঁ, তো ওরা ওরা দে আর এক্সট্রিমলি ডিমান্ডিং। আজকের আমি যদি সেই লেভেলে কোর্স এনরোল এই যে করাই, আইবিএম সার্টিফাইড একটা সল্টলেকে আছে, ও তো 1,20,000 চেয়েছে। হ্যাঁ, এরকমই চায় সব জায়গাতে। তুমি যদি একদম প্রফেশনাল লেভেলে যাও, চেয়ার টেবিল এসিতে বসো, সবকিছু করো, তাহলে তোমার, আর এটা তো দেখো, একটা সব কম যেসব ইনস্টিটিউট গুলো আছে, তারা যখন যেটাতে হাই পড়ে সেটার থেকে ইনকাম করে। তা তো বেসিক ফ্যাক্টস, এটা তো মার্কেট নিয়ম। তো এটার থেকে যে যে হ্যাঁ পারছে নিচ্ছে, যে তাদের যেরকম। আলটিমেটলি তো শিখতে হবে। হ্যাঁ, যে আচ্ছা। আমি সেই জন্য এটা আমার দেখবে প্রচুর ইউটিউব ভিডিও ভিডিও অনেক করাতাম প্রথম দিকে, আমি অনেককে এমনিও শিখিয়েছি। এটা আমার মতে, যারা ইংলিশে কমফোর্টেবল না, বা ইংলিশে কমফোর্টেবল বলতে হয় কি, লোকে হাতে কোর্স কিনেও নিল, অফলাইন হয় না, এলএমএস কোর্স, যেগুলো রেকর্ডেড থাকে, নিজের মতো রেকর্ডে। দেখবো। দুটো সমস্যা তার মধ্যে শুরু হয়। এক হচ্ছে তার মধ্যে ল্যাকিং হয়। আজকে আমার এই কোর্স এখানে ক্লাসে অনেকে অলরেডি টেক্সট করে গেছে, দাদা রেকর্ডিং পাবো তো? দেখো, রেকর্ডিং জিনিসটা স্যার, তুমি আমি একটা কথা বলি, আমি একটা এই এই আপনার এখানে মানে ভর্তি হওয়ার আগে না আমি একটা কোর্স নিয়েছি হুম, অনলাইনে, ওই রেকর্ডেডই। হুম, এখনো পড়ে আছে, একটাও ভিডিও দেখিনি। এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, রেকর্ডিং ক্লাস। আমি কেন, কিন্তু আমি আপনি লাইভ করাচ্ছেন, আমি চলে এলাম। রেকর্ডিং ক্লাস কোনোদিন কেউ পুরো দেখতে পারে না, কারণ তার মধ্যে কি হবে, আজকে আমি আরে দেখছি, আজ হয়নি, কাল হবে, কাল না পরশু হবে, কাল পরশু পরে কোনোদিন আসবে না। এই সেকেন্ড তো। হচ্ছে, যদি সেটা নিজের ল্যাঙ্গুয়েজে না হয় কমফোর্টেবলে, সে তো কিছুক্ষণ পরে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। কারণ এখানে তো আর হুম। ডাবিং নেই, সাবটাইটেলে শত সুন্দরভাবে যাবে না, তাই তো কোনো আবার অ্যাকশন। কি আবার কি যে ডিসকাশন, যে প্রবলেম যেগুলো হচ্ছে সেগুলো সলভ করার জন্য আবার পে করতে হবে তাদেরকে। হ্যাঁ, সব এগুলো সব জায়গাতেই তাই। ওই যারা রেকর্ডিং দেখা, বা অনেকে এখানে স্ক্রিনশট তুলে রাখে, ওই স্ক্রিনশট সেটাই। সবকিছু, তাদের আমি বলবো সবসময় লাইভে। অনেক টাইম লোকে আজকে রিলস দেখে, শর্টস দেখে নষ্ট করে। তো তার থেকে 1 ঘন্টা আমি এখানেই শুনলাম, কিছু তো শিখতে পারলাম, বা কিছু শুধু শুনলামই হয়তো ধরলাম। বাংলা বাঙালি বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে, বাংলাতেই সবকিছু শিখতে হবে। না স্যার, কমিউনিকেট তো করতে পারি, কিন্তু শিখে নেবার পর আমার মনে হয় ওটা বেটার এক্সপ্রেস করা যায়। হ্যাঁ, ব্যাপারটাই দেখো। হ্যাঁ, বাংলাতে পুরোপুরি আমরা নলেজটা গ্যাদার করে নেওয়ার পরে হুম, মোটামুটি হিন্দিতে বা এতে কারণ আমি রিপ্রেজেন্ট। যে বলছে, সে হয়তো খুব হাই স্পিড একটা ইংলিশে বলে দিয়ে গেল, সেও যা বলছে আমিও তাই বলছি, আমি নতুন কিছু তৈরি করে আনি। এবার হুম। ব্যাপার হচ্ছে কি, তুমি হয়তো ওখান থেকে আর কি বলছে বারবার টেনে দেখছো ভিডিওকে, বা জিজ্ঞেস করছো, তার সাথে তুমি রিলেট করতে পারছো না, এর থেকে তোমার আগ্রহ চলতে শুরু করবে, আগ্রহ আর নেই, চলে যাবে। এর থেকে এই জন্যই বাংলায় করানো। বাট বাংলায় রেসপন্স খুব কম, এটা ঠিক, খুব কম, খুব কম। খুব কম। আপনি আপনি যদি ডব্লিউবিসিএস বা মাস্টারি চাকরি টেটের জন্য যদি এই কোর্স করাতেন না, প্রচুর
ওই তো আমি আমি নিজে এসবিআই পিও এসএসসি সিজিএল 2014 15 16 তিনবার ক্লিয়ার করা। আইপিএস হ্যাঁ, হয়ে আমি করিনি, আমি ভালো লাগে না, আমার চিরকালই একটু এইসব দিকে নেয়। তো হুম, সেই যদি আমি এরকম অনেককে প্রথম প্রথম পড়াতাম, তার যা রিকোয়ারমেন্ট তখন তো অনলাইন আসেও নি বাড়িতে, যেমন নিজে পড়তাম বা নিজে একটু কোয়ালিফাই করেছি। আজও যদি আমি বলি 50টা লোক চলে আসবে একই দিনে, আর এই হুম। জিনিসে কেউ আসতে চাইবে না। এই একদম না। আর মেন ব্যাপার আমাদের বাঙালিদের আবার কি মানে মানে কোনো টেকনিক্যালি নলেজ নিতে অগ্রাহ্য করে। আর একটু দেয় আছে। ভাবে মানে একবার চাকরিটা পেয়ে গেলে আর পরিশ্রম করতে চায় না। হ্যাঁ, বিশেষ করে বলছি স্যার, এতে কি লজিক্যাল সেন্স খুব ভালো থাকতে হবে, না হলে কি ফিউচারে আর এগোতে পারবে না, নাকি না এরকম কিছু না? লজিক্যাল সেন্স বলতে কি, তোমার থট প্রসেস চেঞ্জ হবে তুমি যদি পড়াশোনা একদম ঠিক মতো করো। যে আমি বলবো তোমার থট আলাদা চেঞ্জ হয়ে যাবে। দেখো একজন অ্যানালিস্টের কাজ মানে করে। আমি এক সময় স্যার আমি ডট নেটের ডেভেলপার ছিলাম এমসিএ বাহ, করার পর। বাহ। কিন্তু মানে আমার লজিক্যাল একটুখানি মানে কোডিংটা একটু টাফ লাগতো। না, তারপর আমি এখানে তো ঠিক করে প্রচুর চলে কোডিং এসেছি। নেই। এখানে আপনার কি হ্যাঁ, হ্যাঁ, কোনো জিনিসকে আপনার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ধরুন হ্যাঁ, হ্যাঁ। একজন ইউপিআই খুব ইউজ করে, আজকে ইউপিআই সবচেয়ে বড় অসুবিধা কি, কন্ট্রোভার্সিয়াল হয়ে যেতে পারে, তবে সেই জন্য আমি বলছি, ইউপিআই সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে ইউপিআই মানুষের খরচ বাড়িয়ে দিয়েছে। যদি আপনি একটু ভালো করে দেখেন, আপনি টাকা যখন দিচ্ছেন, টাকার একটা আলাদা সেন্স আছে। যখন টাকাটা আপনি হাতে কাউকে দেবেন, দেওয়ার আগে আপনি ভাববেন দিয়ে দেবো, কমে যাবে। অলরেডি আপনি মানি ব্যাগ বা পার্স যেখানে আছে সেটা দেখছেন, ফিল করতে পারছেন। ইউপিআই থেকে আপনি 4টে 5টা কোড ডিজিট পে করলে, আর ইউপিআই লাইটে তো অলরেডি থাকে, একদম স্ক্যান ঠিক করলে। কথা, একদম ঠিক কথা। তাহলে কি আপনার স্পেন্ডিং হ্যাবিট, আপনি কিন্তু থিঙ্কটা চলে যাচ্ছে, আপনার যে মেইন যে কর্টিসল যে ব্রেনের আছে ওই জায়গাটাকে আপনার বন্ধ হয়ে গেছে। আপনি ইন হ্যাবিচুয়েট, যে পাওয়ার অটোমেট যেটা দেখাবার পরের দিন ওরকম অটোমেটিক রান করছেন। এই যে জিনিসটা, এটা তখনই আপনার ডেভেলপ হবে যখন আপনি লজিক্যাল তৈরি হতে পারবেন, একটু লজিক বাড়বে। এটা আপনার কাজ করতে করতে যখন আপনি এসব এই লাইনে যদি কাজ করতে শুরু করেছেন, শিখতে শুরু করে, অটোমেটিক আপনার ডেভেলপ হয়ে যাবে। আপনি যখন 31 তারিখ রাত্রিবেলা ক্লাস করছেন, তার মানে আপনার ওটার মধ্যে কোয়ালিটি আছে। বাকিরা তো এখন উদ্দাম নৃত্য শুরু করে দিয়েছে, যেটা আমাদের সবচেয়ে ফেভারিট বাঙালিদের মধ্যে, সবকিছুর মধ্যে ভিড়ে। ওয়েস্টার্ন কালচার হ্যাঁ, থাকতেই তো পারে। এখানে যখন আপনি আজকের এই টাইমে যখন জয়েন করেন, তার মানে আপনার মধ্যে পোটেনশিয়াল আছে। আজকাল স্যার এক্সেলটা এমন একটা জিনিস, এটা তো স্কুলেও লাগে, সব অফিসে এক্সেল তো মাস্ট না, লাগে তো। এক্সেল আপনার মাস, এক্সেলে যত আপনি বেস্ট হবেন। ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড হ্যাঁ, ওয়াইড মানে সব জায়গায় সব অফিসে এক্সেলই মাস্ট, লাগবেই না। আজকের এরকমও কোম্পানি আছে, মানে এরকম কিছু ক্লায়েন্ট আমার নিজস্ব আছে, তারা ইনভয়েস পর্যন্ত এক্সেলে করে। তাদের পুরো ম্যাক্রোতে ইনভয়েসের বানানো আছে, বানিয়ে দেওয়া আছে, শুধু ইয়ারলি আপডেট হচ্ছে কেন। তারা নন জিএসটি পার্সন, ফার্স্ট অফ অল অ্যাডভোকেট ফার্ম, তারা জিএসটির আন্ডারে পড়ে না। তারা এত টাকা সফটওয়্যার কেনার তাদের ক্ষমতা নিয়ে প্রত্যেক মাসে 30,000 40,000 টাকা দিয়ে ট্যালিকে দেবে, বা ভালো কাউকে রাখবে ট্যালি মেনটেন্যান্সের জন্য, সার্ভার হোস্ট করবে। তারা সামান্য ট্রানজাকশন হচ্ছে, মারছে, পিডিএফ মারছে, বেরিয়ে যাচ্ছে, ওখান থেকে লেজার আসছে, এসওএ আসছে, সব হয়ে আছে। সব পুরো হয়ে যাবে। সিস্টেম চলছে এক্সেলের বেসিসে। আজকে সব জায়গায় এক্সেল হচ্ছে কোর। আমি বললি যখন কোর্সে সবার আগে বলছি আগে এক্সেল কে একদম স্ট্রং করো, তাহলে হ্যাঁ, বাকিগুলো স্ট্রং হবে। এক্সেল না স্ট্রং হলে কিছু করা যাবে। স্যার বলছিলাম যে ধরুন এক্সেল, পাওয়ার বিআই আর এসকিউএলটা করার পরে যখন কেউ হুম। এগোবে, ইন ফিউচারে আবার কিছু চেঞ্জ হলে তাকে মানে আর কোডিং এর দিকে যদি সে যেতে না চায়, তো এগুলোর মধ্যে থাকলেই তার কোনো অসুবিধা হবে না তো, মানে আর কিছু? তখন সে আরো একটু বেটার শিখতে চাইলে ট্যাবলুটা শিখে নেবে। আর না যদি সে মানে শিখতে তো অবশ্যই চাইবে, আমি বলছি যদি কেউ কোডিং ইন্টারেস্ট না থাকে, হুম, হুম। তাহলে সে এইগুলোর ওপরই মানে ফিউচারে আর কোনো প্রবলেম হবে না তো, এগুলোই আপডেট করলেই মোটামুটি চলবে তো? এগুলো আপডেট হবে, আর যেগুলো আমি বললাম ট্যাবলু বা কুইক ভিউ, ওগুলো তো কোডিং এরকম কিছু নেই, ফর্মুলা আছে। হ্যাঁ, তা আপনি যদি এই তিনটেতে ঢুকে যেতে পারেন, আপনার অফিসে আপনাকে ট্রেনিং দিয়ে তৈরি করে নেবে যখন ওদের দরকার পড়বে। ওদের দরকার হ্যাঁ। আপনার থেকে বেশি চাপ পড়বে তোদের, তখন আপনাকে দিন বসিয়ে দিয়ে যে ইনস্ট্রাক্টরের সামনে বোঝানোর জন্য। ওকে, আজ অনেকটা রাত হয়ে গেল, অনেকটা আমি টেনেও দিয়েছি ক্লাসটা। তো চলো ঠিক আমি আছে স্যার। 2 তারিখ মেন ক্লাস। অনেক কিছু অনেক হ্যাঁ, কিছু জানা যায় স্যার আপনার সাথে ডিসকাশন করলে। স্যার মোটামুটি তাও রেকর্ডিং গুলো রাখবেন। সমস্ত রেকর্ডিং এই হ্যাঁ, যে নিচে রেড আইকন জ্বলছে, রেকর্ডিং হচ্ছে। কালকে 4টে বা 5টার পর থেকে পোর্টাল অ্যাক্সেস সবার এসে যাবে।
কারণ আমি আজকে মিডনাইট কাজ করবো, সাইটের যেহেতু টেমপ্লেট চেঞ্জ হয়েছে, তো আমার অনেক কোর্সের কাজ আছে, আজকে পিএইচপি কোড ফোড লিখতে হবে আমাকে। তো সমস্ত হয়ে যাবে কালকে থেকে, যে পোর্টালে ওই আগেরটা পাবেন, এটা পাবেন, এরপরে কুইজ ফিজ আসবে। পাঁচ তারিখ ওকে থেকে তো স্যার। start হচ্ছে না? এক্সেলটা মোটামুটি তাহলে এই 2 মাসের মধ্যে মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছে 2-3 মাস মতো লাগে, 1 মাস অনলি ফর প্রজেক্টস থাকে। আচ্ছা, 1 মাসে প্রজেক্ট করাবেন তাই তো, লাইভ প্রজেক্ট। যার যার সিস্টেম আছে বাড়িতে, আশা করি সবারই আছে, যার যার টাইপিং স্পিড, অনেকে এটা শুনে হাসবে, টাইপিং স্পিড নাকি টাইপিং ক্লাস হচ্ছে, টাইপিং স্পিডটা যেন আমার হাতে করতে। হ্যাঁ সুমিত বলো। হ্যাঁ স্যার, শুনছি স্যার সব কিছু। হ্যাঁ, টাইপিং স্পিডটা একটু বাড়ানোর চেষ্টা করবে, কারণ যখন তোমার পুরো, আমি বলেছি না স্যার মাউসটা কম। টাইপিং স্পিডটা, হ্যাঁ বলো। বুঝতে টাইপিং স্পিড মিনিমাম কতটুকু লাগে? তুমি 30 থেকে 35 উইথ অ্যাকুরেসি করো, মোর দ্যান এভার। তোমাকে কোন হাইকোর্টের টাইপরাইটার হতে পারে যে 100-তে টাইপ করতে হবে, যার যা বলছে। 35 হচ্ছে ম্যাক্স। আর ওটাতে ইয়ে করো, 100% অ্যাকুরেসি রাখার চেষ্টা করো। আর একটা হচ্ছে মাউসটাকে ইউজ করা একটু আস্তে আস্তে করে কমাতে হবে, একদিনে কিচ্ছু হবে না, আস্তে আস্তে করে। আমিও ক্লাস করাবো, সেভাবেই করাবো, যাতে হয় একদিন এমন ভাবে ইয়ে হয় যাতে এই একটা জায়গায় রিক্রুটমেন্ট হওয়ার পরে বা তুমি কাউকে একটা ইয়ে করতে পারো যে ইয়েস আই এম দ্য বেস্ট, এরকম একটা দেখানো যেতে পারে। সবার মতো হয়ে গেলে লাভ নেই। হ্যাঁ বলো আচ্ছা সুমিত। স্যার, বলছি আমি তো বাড়িতে প্র্যাকটিস করবো, যদি কোনো প্রবলেম হয় তখন আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবো কিভাবে? ফোনে বা নাকি এই তুমি হোয়াটসঅ্যাপ এমনি করে দেবো সময় হয়তো আপনাকে? সকালের দিকে সবসময় ফোনে পাবে না, আমি কেটে দেওয়া মানে হয়তো আমি ওয়ার্ক ফ্রম হোমে আছি, মিটিং ফিটিং চলছে, এই মুহূর্তে ফোন ধরা যায় আবার, তাহলে আমাকে একটা হুম, হোয়াটসঅ্যাপ করে রাখবে। যখনই ফ্রি হই আমি ইনস্ট্যান্ট সবাইকে ফোন করি, ফোন করে নেবো। হুম, হ্যাঁ, আর একটা আমি এমনি ওকে টিউটোরিয়াল ভিডিও করে দেখিয়ে দেবো, ইউটিউবে দিয়ে দেবো, লিঙ্ক সবাইকে শেয়ার করে দেবো, কোন সাইট থেকে করা সবচেয়ে বেটার প্র্যাকটিস করা যায়, কিভাবে করতে হয়। ওকে। আর মোটামুটি এক্সেলটা ভালো করে শেখার পরে প্রজেক্ট গুলো নিজেদের করব, হুম সেরকম হুম, দেবেন, প্র্যাকটিস সেভাবেই করে দেবো। নেবো ভালো করে হয়ে যাবে। আমি আপনাকে গাইডও করব, প্রত্যেককেই গাইড করব, এবং আপনাদের নিজেরা তৈরি করতে পারার যেরকম প্রজেক্ট আমি দেখিয়েছি, আমি আরো আগের দিন যেরকম দেখিয়েছি সেরকম প্রজেক্ট এখান থেকে আমি একটা ডাউনলোড করেও দেখাচ্ছি, যদি কেউ, সেদিনকার সবাই জয়েন করেছে আমার তো মনে নেই, আমি দেখাচ্ছি। এরকম গিটহাব প্রোফাইল তৈরি করতে হবে। এখান থেকে আমি ব্লিঙ্কিটটাই চুজ করছি, কারণ ব্লিঙ্কিটটা হচ্ছে বেস্ট প্রজেক্ট আমার মনে হয় এটা, কারণ এর আইকনটা পর্যন্ত আমি নেট থেকে নামাইনি, ইয়েতে টেক্সট থেকে তৈরি করেছিলাম, নামালে কপিরাইট ইস্যু এসে যায় অনেক সময়। তো এই যে এটা কিন্তু টেক্সটে বানানো, তো এরকম হয় সবকিছু লিখে সেইভাবে তৈরি করা। এইরকম প্রজেক্ট সবাই বানাতে পারবে, শুধু তার আগে ফর্মুলা একদম টপ নচ হতে হবে। কমপ্লেক্স দেখা যাচ্ছে নাকি হারিয়ে ফেলে যায়, এত কমপ্লেক্স শিখবো, কিন্তু কমপ্লেক্সটাও লাগবে, এই কাজগুলো করতে গেলে কমপ্লেক্সটা লাগে। তো এই ডেটা এখানে আছে, ডেটাও এখান থেকে কপি করে ডাউনলোড করে ওখান থেকে ট্রাই করতে পারো, পুরো ডেটা দেওয়া আছে, কেপিআই এটা গুলো এক্সেলে দেবেন স্যার? পুরো এক্সেলে। আমি সবকিছু এই তিনটেতে বানাই, এক্সেল, পাওয়ার বিআই, ট্যাবলু এবং এসকিউএল ও করি। তিনটেতে করা হয়েছে, তিনটে থেকে আমি বুঝতে কতটা ডেটাকে আমি গ্যাদার করতে পারছি, ইনপুট আউটপুট, সেটা চেক করার জন্য। চলো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার স্যার। হ্যাপি নিউ ইয়ার স্যার। থ্যাংক হ্যাপি ইউ। নিউ ইয়ার অ্যাডভান্স। হ্যাঁ থ্যাংক ইউ ম্যাম। তো আমাদের ক্লাস আবার হচ্ছে 2 তারিখ, আর এই ফাইল আমি দিয়ে হ্যাঁ স্যার, দিচ্ছি। আবার 1 বছর পর দেখা হবে আপনার সাথে। 1 বছর বলতে আর কয়েক ঘন্টা পরেই একটা বছর পুরো শেষ হয়ে গেল। শুভেচ্ছা। হ্যাঁ থ্যাংক ইউ। বছরে যেন একটা চাকরি পাই, এই কামনা করি সবাইকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি ডাটা সেটাই। অ্যানালাইসিস হতেই হবে স্যার হ্যাঁ 2025-এ। অবশ্যই হবে। হ্যাঁ হবে স্যার, হবে যা না ফেসবুক খুললে তা দেখছি না, অবশ্যই হবে। স্যার বলছি, হুম, 5 তারিখে কি ক্লাস হবে নাকি 2 তারিখে ক্লাস হবে? না 2 তারিখ একটা এরকম ওয়ার্কশপ রাখবো পাওয়ার অটোমেটের আচ্ছা জন্য, যেহেতু এটা তোমাদের এক্সেল ক্লাস, পাওয়ার অটোমেট আচ্ছা। আমি এক্সট্রা করাচ্ছি কিছু জিনিসের জন্য হুম, তোমাদের,
একটা ওভারভিউ থাকে। দেখো ইন কেস কোনো একটা ইন্টারভিউ চলে আসলো আর তোমাকে জিজ্ঞেস আচ্ছা করলো আপনি পাওয়ার অটোমেট জানেন, এবার হচ্ছে কি আমি কিছুই শুনিনি কোনো ব্যাপারে এর সম্বন্ধে, তার থেকে কিছু জানে না ও, ভালো, সেইটা আচ্ছা দেখানোর আচ্ছা জন্য। কারণ পাওয়ার অটোমেটরে অটোমেশন একদম এক্সেল লাস্ট হবে, বাট কিছু জিনিস শেখানোর জন্য যাতে কেউ ট্রাই করতে পারে বাড়িতে 3 মাসের মধ্যে আচ্ছা তাকে ভালো শিখতে পারে। সেই জন্য আমি 2 তারিখ একটা ক্লাস রাখছি। আর মেইন ফুল আচ্ছা। ফ্লেজ কাজ শুরু হচ্ছে একদম 5 তারিখ থেকে। যেভাবে ম্যাডাম হুম। বলেছে, যেভাবে সুমনা বলেছে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন পিডিএফ সব দেখবে আস্তে 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 প্রত্যেক দিন আপডেট হতে হতে যাবে, কুইজ আসবে, কোশ্চেন এক্সাম হবে উইকলি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমি এন্ড করলাম ক্লাসটা। হ্যাঁ ঠিক আচ্ছা। আছে। হ্যাঁ স্যার। ওকে স্যার। ওকে, থ্যাংক